আসসালামু আলাইকুম। আমরা অনেকে বলে থাকি যে ভাই আমি যখন বিদেশি ক্লায়েন্টের কাজ করি তখন ল্যাঙ্গুয়েজের কারণে অনেক সময় সমস্যা পড়ে যায়। এটা হওয়ারই কথা। বিদেশি ক্লায়েন্ট বলতে আমরা যেটা ভাবতাম মানে আমাদের ভাষা হলো বাংলা আর বিদেশি বায়ারদের ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ। বাট এখন বর্তমানে যারা আমরা বাইরের কাজ করি এখন আমরা রিয়েলিস্টিক ভাবে বুঝতে পারতেছি না বিদেশ মানে শুধুমাত্র শুধু ইংলিশ ভাষা না, বিদেশি ল্যাঙ্গুয়েজ অনেক অনেক শত শত ভাষা থাকতে পারে, তাই না? ডাচ, জাপানিজ, ইতালিয়ান, বিভিন্ন ভাষা হতে পারে না? এখন আমি তো সবসময় ইউএস এর আর কানাডার বা ইউকে এর বায়ার ফাইন্ডিং করবো না, আমি বিভিন্ন দেশের বায়ার ফাইন্ডিং করতে পারি। সমস্যা যেখানে বাধে সেটা হলো আমি এসইও পারি, বায়ার ফাইন্ডিংও পারি, কিন্তু এমন একটা লোকের ভিডিও পেলাম চ্যাংচুং প্যাং কি বলে কিছু বুঝতেছে না, এটা মাথার উপর দিয়ে যায়। এখন আমি এসইও করবো, যে ধরনের কিওয়ার্ড গুলো মানুষজন লিখে সার্চ করে সেই ভাষায় সেটা আমি লিখবো টাইটেলের ডিসক্রিপশনে ট্যাগ সেকশনে। সমস্যা হলো এটাই, আমি যে লিখবো লেখার আমি তো তার ভিডিও বুঝতেছি না। এসইওটা মানে হলো সার্চ ইঞ্জিন অটোমেশন। ভিডিওটা সার্চ কি কি হয় সেগুলো লিখবো, লেখার আগে আমি তো বুঝতে হবে, বুঝিয়ে না। এটা এইরকম কোয়েশন আমাদের বহুদিন আগে থেকে চলে আসতেছিল। যেমন আমি ইংলিশটা পারবো ভালো কথা, কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজের রেসিপি গুলো কিভাবে করবো ভাই? অর্থাৎ অডিয়েন্সে এই ভিডিওটা লিখে বাইরের মাতৃভাষায় সার্চ করলে আমি সেই বিষয়গুলো আগে থেকে সেট আপ করে দেবো কিভাবে। আজকের এই পুরো ক্লাসের সাথে আমরা এই বিষয়টা দেখবো। পাশাপাশি অনেকে বলে থাকে যে ভাই বাইরে আমাকে এমন একটা ভিডিও দিয়ে দিছে, গুগল ড্রাইভে দিয়ে দিছে, ভিডিওটার মা বাপ নাই, অর্থাৎ ভিডিওটার টাইটেল ডিসক্রিপশন কোনো পরিচয় নাই, ভিডিওটা জাস্ট এমনিতে দিয়ে দিছে, আপলোড করবো এসইও করে দিবা। অথবা অনেক বায়ার আছে ভিডিও নিজে আপলোড করে দেয় কিরকম ভাবে, উইদাউট টাইটেল ডিসক্রিপশন ওই ভিডিওটা আপলোড করে আনলিস্টেড করে দিছে। আমি 5টা ভিডিও আপলোড করে দিলাম, তুমি আগামীকালকে ভিডিওগুলো এসইও করে দিও। এখন আপনি মহাবিপদে পড়ে গেছেন না? বায়ার দিতেছে না কোনো টাইটেল, দিতেছে না কোনো ডিসক্রিপশন, কোনো আইডিয়া দেয়নি, বায়ারটা খুবই ব্যস্ত, 7 দিন পর আপনাকে একবার রিপ্লাই করে কোন রকম কন্টেন্টে কোথায় যেন উদা হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আজকের ক্লাসটা আমরা দেখলে বুঝবো যে কিভাবে কোনো ভিডিও যদি কোনো বায়ার টাইটেল ডিসক্রিপশন কিচ্ছু না দেয়, অথবা তিনি দিয়ে দিছে কিন্তু আপনার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ এটা আপনার ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজের বাইরের জিনিস। মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ গুলো পারেন বাংলা বা ইংলিশ সেগুলো একটাও না, কোথাকার অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা দেখবো এই ল্যাঙ্গুয়েজটাকে সুন্দরভাবে বুঝে একেবারে পারফেক্টলি আমরা কিভাবে ইউজ করতে পারি উইথাউট ক্লায়েন্টস হেল্প, বায়ারের কোনো সহায়তা ছাড়া। প্রতিটা জিনিস আমরা বুঝবো, বুঝে বুঝে যথাযথ স্থানে পারফেক্ট টাইটেল বা হ্যাশট্যাগ কিওয়ার্ডস এভরিথিং আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। সে ফর এক্সাম্পল আমরা এখানে একটা ভিডিও নিয়ে নিলাম এক্সাম্পল হিসাবে। এখানে একটু থাম্বনেলটা দেখেন, ভিডিওটা তো বুঝবেন না, ভিডিও তো আমাদের মাথার উপর দিয়ে যাবে এমনিতেই, যেহেতু এটা আনকমন ল্যাঙ্গুয়েজ। একটু থাম্বনেলটা পড়ি, যেহেতু থাম্বনেলের কথা কম থাকে। ডি টপ 10 রেইসেন জিল ডাস টু, আমি আর পড়তে পারতেছি না, মানে দাঁত ভেঙে যাচ্ছে। এখন এটা বলুন তো এটা কোন ভাষার ল্যাঙ্গুয়েজ অথবা কি বলছে? যেহেতু ভিডিও বুঝে এসিও করতে হয়, এটা তো বুঝার মতোই না। এটা এমন একটা কথা লিখছে ইনি, অথবা যে কোনো দেশের ভাষা হতে পারে, বাট বুঝার মতো না। এটা এসিও করতে হবে, হার্ড হোক কঠিন হোক যাই হোক আমরা এসিও করতে হবে। তাহলে আমরা এই সলিউশনটা একবারে ইজিয়েস্ট ওয়েতে শুরু করবো, লাস্টে গিয়ে দেখবেন যে কতটা ইজিয়েস্ট ওয়েতে আপনি সলিউশনটা করে বলতে পারতেছেন। একবার নিজের মাতৃভাষার মতো আপনি এসিও করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। একটা এক্সাম্পল হিসেবে আমরা এই ভিডিওটা নিলাম, ভিডিওটা টাইটেল হলো এটা, কি বলছে কিচ্ছু বুঝতে পারতেছি না, থাম্বনেল তো দেখলাম যে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমাদের একবারে প্রথম স্টেপটা থাকবে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বোঝা। এখন ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বোঝা আহামরি তেমন কোনো কঠিন না, কারণ আপনি যখন বাইরেটাকে ফাইন্ডিং করছেন, বাইরে থেকে কাজ করছেন, তখন আপনি বাইরের সাথে কথা বলে বুঝে বলছেন ইনি আমেরিকান অথবা ইউএস এর অথবা আয়ারল্যান্ডের অথবা নেদারল্যান্ডের, বুঝে বলছেন। যদি না বুঝেন তাহলে আপনারা তার ভিডিওটা টাইটেল একটু নিয়ে নেন। আমরা এসইও কাজ শুরু করি না, এখন অনেক পরে করবো কাজটা। আগে পুরো বিষয়টা সেট আপ করবো নিজের মাইন্ডের ভিতরে, এসইও এর প্রস্তুতি নিব, লাস্টে গিয়ে এসইও করবো একবার পারফেক্টলি। আমরা ভিডিওটা টাইটেল এখান থেকে নিয়ে নিব, নিয়ে সিম্পলি আপনি এই কথাটাকে আপনি গুগল ট্রান্সলেটে দিতে পারেন অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু আমাদের বর্তমানে এআই সিস্টেম আমাদের সবার কাছে অ্যাভেলেবল। জাস্ট গুগল ট্রান্সলেটে আসবো, এসে আমরা জাস্ট টাইটেলটাকে কপি করে এই যেখান থেকে কপি করে একে দিয়ে বলবো যে ভাই এই যে ডিটেক্ট, আমি জানি না ল্যাঙ্গুয়েজটা কিসেন, আমি জানি না, আমাকে একটু বলে দাও না যে ভিডিওটা কোন টপিকে। এখানে আমরা এটাকে এভাবে রাখবো ডিটেক্টে, কোনো ল্যাঙ্গুয়েজ দিব না। আর আপনি কোন ভাষায় জানতে চাচ্ছেন, ইংলিশে জানবেন কথাটা নাকি হলো বাংলাতে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবো। আমরা এটাকে বাই ডিফল্ট ইংলিশে রেখে দিচ্ছি। 1 নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে গেছে, কারণ এ আমাকে বলে দিছে যে ভাই এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। যেটা আমরা একটা ট্রাভেলিং এ ছিলাম, যে ভিডিওটার ল্যাঙ্গুয়েজটা বুঝিনি, সেটা আমাকে জাস্ট গুগল ট্রান্সলেটর বলে দিচ্ছে যে এটা তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ। এখন আপনি এটা জানার জন্য আহামরি গুগল ট্রান্সলেটর আসতে হবে এমনটা না। আপনি ভাইয়ের সাথে যখন কথা বলেন তখন ভাইয়া নিজে বলে দিবে তিনি কোন দেশি, অথবা আপনার কাছে মোবাইল ফোনে সবসময় চ্যাট জিপিটি থাকে অ্যাপ্লিকেশন, সেখানে বলে দিয়ে দিবে। 1 নাম্বার শেষ। 2 নাম্বার হলো শুধুমাত্র আপনি এই ভিডিওটার টাইটেলটা ট্রান্সলেট করে বাংলা করতে পারেন বা ইংলিশ করেন যাই করেন, এটাকে করে অথবা ডিসক্রিপশন করে। সম্পূর্ণ বুঝবেন না, অনেস্টলি আপনি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন না যে ভিডিওটা কোন টপিকে, কারণ আমরা ইংলিশে একটা কাজ আছে তাই না, বা তার পুরো ভিডিওতে কি কি বলছে শুধুমাত্র টাইটেল বা ডিসক্রিপশন পড়ে রিয়েলাইজ করা খুব বেশি হার্ড হয়ে যাবে। অনেকে বুঝতে পারবে, আপনি যদি একটু ইন্টেলিজেন্ট হন তাহলে টাইটেলটা বাংলা করে অথবা টাইটেলটাকে ট্রান্সফার করে বুঝতে পারবেন কিছুটা। বাট পুরো ভিডিওটা যে 8 মিনিট 22 সেকেন্ড, ইটস ভেরি টাফ যে পুরো ভিডিওতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, পুরো ভিডিওটাতে কি কি ইনফরমেশন শেয়ার করছে, এটা কখনোই টাইটেল বা ডিসক্রিপশনে বোঝাটা ইনস্ট্যান্ট মোমেন্টে পসিবল না। কিন্তু আমার বুঝতে হবে, আমি যেহেতু এসইও করবো না বুঝে কোনো ওয়ে নেই। আমরা এবার নেক্সট স্টেপ 2 নাম্বার স্টেপ, 1 নাম্বার স্টেপটা শেষ করে ফেলাম না, 2 নাম্বার স্টেপটা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা সবচেয়ে হার্ড হার্ড আমরা আগে ভাবতাম বর্তমান যুগে আসার আগে,
যে ভাই 8 মিনিট 22 সেকেন্ডের ভিডিওটা আমি এখন শুনবো, ভালোভাবে বুঝবো যে অডিওর ভিতরে উনি কি বলছে। পুরো ভিডিওটাতে উনি হোক সেটা ওনার লোকাল ল্যাঙ্গুয়েজ কি বলছে প্রতিটা সেকেন্ড বুঝবো এখন আমরা কিভাবে। এখানে কন্ডিশন দুটো হতে পারে, একটা হলো হয়তো বা ভিডিওটা তিনি আপলোড করে দিয়েছে ইউটিউবে, নয়তো বা আপনার গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছে, যেখানে আছে ভিডিওটা একটু সংগ্রহ করে নেন। আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের ভিডিওটা ইউটিউবে পেয়ে গেছি, জাস্ট লিঙ্কটা কপি করবো। লিঙ্কটা কপি করার পরে আপনি মাল্টিপল টুল ইউজ করতে পারেন, যেহেতু বর্তমান যুগে এই ধরনের টুলের অভাব নেই। আপনি রিসার্চ করে সবচেয়ে বেস্ট টুল যেগুলো সেগুলো থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা আজকে দুইটা টুল শো করাবো যেটা আপনার পছন্দ হয়। একটা হলো টেকটিক, যেটা পাওয়ার বাই ওপেন এআই। ওপেন এআই নাম শুনলে আমরা বুঝতে পারতেছি এটা হলো চ্যাটজিপিটির কোম্পানি, তার মানে খুবই ব্র্যান্ডিং টুল আপনি বলতে পারেন। এখানে সিম্পলি আপনি জাস্ট আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হয়, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। দেন এখানে আছে আপলোড ট্রান্সক্রিপ্ট অর রেকর্ডিং, আপনি রাইট নাও রেকর্ড করতে চান সেই ভিডিও আপনি দিতে পারেন, অথবা আপনার যদি আগে থেকে কোনো ভিডিও থাকে সেটা জাস্ট এখানে আপলোড করে দিলে পুরো ভিডিওতে কি কি বলা হয়েছে, ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও বাইরে আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দিছে, আপনি আগামাথা কিচ্ছু বুঝেন না, 1 সেকেন্ড থেকে শুরু করে একবার ভিডিও লাস্ট পর্যন্ত একে দিয়ে দিবেন, এ আপনার হয়ে পুরো ভিডিওতে কি 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 বলা হয়েছে প্রতিটা জিনিস বের করে দিবেন। যখন বিষয়টা এই টুলটা আপনি একটু ইউজ করে দেখিয়েন। আমরা পরবর্তী টুলে যাই। সেম কাজটা আপনি চাইলে গুগলের এআই স্টুডিও ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা আরো জোস। টেকটিকটা খুবই ভালো, যেহেতু এটা ওপেন এআই টুল, খুবই হাই লেভেলের টুল হবে অবশ্যই, এটা আশা আমরা করতে পারি। বাট এটা থেকে আরো একটা জোস টুল হলো গুগল এআই স্টুডিও। এটা দিয়েও আমরা ওই যে একটা ভিডিও পেলাম না, এটাকে একেবারে যা যা আছে 1 সেকেন্ড থেকে, পহেলা সেকেন্ড থেকে শুরু করে ভিডিওর লাস্ট পর্যন্ত, ভিডিওটার লেন্থ যত বড়ই হোক, প্রতিটা সেকেন্ড প্রতিটা ওয়ার্ড প্রতিটা সেন্টেন্স আমরা বুঝতে পারবেন। আমরা এখান থেকে লিঙ্কটা কপি করবো, জাস্ট চলে আসে আমরা এখানে। এখানে এসে কি লিখবেন, গুগল এআই স্টুডিওটা পাওয়ার জন্য জাস্ট গুগলে এসে লিখলেও হবে গুগল এআই স্টুডিও। এই যে একবারে অন দ্য টপে টুলটা পেয়ে যাবেন 1 নম্বরে। আমরা এখান থেকে গুগল এআই স্টুডিওতে যাবো। আসার পরে এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। গুড নিউজ হলো এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট আপনি না তৈরি করলে হবে। এটাকে আমরা কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করবো না, সাইন ইন কোনো কিছু করি না আমি। হ্যাঁ, এবার আপনাকে নিয়ে আসবে। আমি এটাকে কেটে দিয়ে আগেরটাতে চলে যাই। এই যেটা এখানে আসার পরে মাল্টিপল অনেক কিছু কাজ করা যায়, অনেক কিছু কাজ করা যায়। আমরা ভবিষ্যতে যদি পারি তাহলে বাকি টুলগুলো দেখিয়ে দিবে এখান থেকে। গুগল এআই স্টুডিওতে আসার পরে এখানে আপনি একটা প্লাস আইকন পাবেন, এখানে আমরা প্লাসে ক্লিক করবো। তারপরে দেখেন এই জায়গাটাতে আপনি মূলত গুগল এআই স্টুডিও থেকে কন্টেন্ট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে দিতে পারেন। আপনার যদি গুগল ড্রাইভে কোনো ভিডিও থাকে, গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার কোনো দরকার নাই। মানে আপনার ভাইয়ারা ধরেন 4 জিবি বা 5 জিবির একটা ভিডিও দিছে, এখন আপনার এটাকে ডাউনলোড করে তারপর পিসিতে রাখতে হবে কিনা, না কোনো দরকার নাই। ভিডিওটা আপনার সেখানে থাকবে, শুধু গুগল ড্রাইভের লিঙ্কটা ধরিয়ে দিবেন, অথবা ফাইলটা আপনার কম্পিউটারে আছে ডাউনলোড করা আছে সেখান থেকে ধরিয়ে দিতে পারেন, অথবা রাইট নাও অডিওটা রেকর্ড করবেন। এরপরে ক্যামেরা, আপনি যদি ভিডিও আকারে কোনো ভিডিও শুট করতে চান, শুট করে তারপর সামারিটা বানাবেন, তাহলে সেটাও পারবেন। অথবা ইউটিউব ভিডিও, আমরা একটু যেটা করলাম সেটাই, যে ইউটিউবের একটা ভিডিও আছে সেটার লিঙ্কটা একে দিয়ে দিব আমরা, এটাও করা যাবে। তারপর স্যাম্পল অফ মিডিয়া, যদি কোনো পিকচার থাকে, হ্যাঁ কিছু ধরেন 20টা পিকচার আছে, এই 20টা পিকচারের ভিতরে কি কি ইনফরমেশন ছিল সবগুলোকে একত্র করে ও আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যেভাবে আপনি চান। So, আমরা এখানে কন্টেন্ট আমাদের সব জায়গায় আপাতত নেই, আপাতত আছে আমরা যে ইউটিউবে, আমাদের বর্তমানে আছে ইউটিউবে। বাট বাকিগুলো বলে দিলাম যে আপনার কন্টেন্টটা, আমরা ক্লাসটা করতেছি ইউটিউবের জন্য, বাট আপনার কন্টেন্টটা অন্য জায়গায় থাকতে পারে, এজ লাইক গুগল ড্রাইভ, যেখানে আছে সেখান থেকে কন্টেন্টটা ধরিয়ে দিব। ক্রস স্টেপ আমাদের, আমরা এখান থেকে ইউটিউবে যাবো, দেন এখান থেকে ইউটিউব ইউআরএল খুবই সিম্পল, যেটা কপি করলাম সেটা আমরা এখান থেকে বসিয়ে দিব। এই যে ভিডিওটা এটা না পেয়ে গেছে, এরপরে ভিডিওটা ও আপনাকে বুঝাবে, যে এক্সপ্লেন করবে, যে বা ট্রান্সক্রিপ্ট করবে যে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড। ভিডিওটা শুরুটা বলে দেন, লাস্টে বলে দেন। যদি বলেন যে ভাই আমি না পুরো ভিডিওটা বুঝতে পারছি, 10 মিনিটের ভিডিওর ভিতরে লাস্ট 2 মিনিট বুঝিনি, তাহলে বলে দেন, একে বলে দেন যে ব্রো তুমি এত সেকেন্ড থেকে এত সেকেন্ড আমাকে বুঝিয়ে দিবা। বাট যেহেতু আমরা আগে থেকে পুরো পর্যন্ত একটু বুঝিনি, তাহলে এখানে আমরা লিখবো না। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। যদি আপনি বলেন যে ভাই একটা ভিডিওর একটা স্পেসিফিক অংশ আমি বুঝবো, তাহলে আপনি এখানে স্পেসিফিক অংশটা লিখে দেন। আর যদি বলেন যে ভাই আমি আগে থেকে পুরোটাই বুঝতে যাচ্ছি, তাহলে এখানে আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। এফপিএস এটা তো আমরা হাত দিব না, নর্মালি জাস্ট ভিডিওর লিংক দেবো, আর কোনো কাজ নাই। এবার এখান থেকে সেভ। আচ্ছা, ভিডিওটা এখানে পেয়ে গেছে, ওয়েলকাম টু এআই স্টুডিও। ও আমাদের ভিডিওটা পেয়ে গেছে। এবার ভিডিওটা কি চাই, ভিডিওটা তো ওকে আমরা দিলাম, এটাতে আমরা কি চাই সেটা আমরা একটু বলে দিই ওকে। আপনারা একটা গুগল ডক্স পেয়ে যাবেন, এই ডক্সটা আমাদের উলফাত মিয়া ডিজাইন করে দিয়েছে। এই ডক্সটা থেকে কিছু ইনফরমেশন আমরা পাবো, দুইটা পেজ পাবেন, এই একটা পেজ আর এই একটা পেজ, দুইটা পেজ আমরা অবশ্যই দেখবো। প্রথম পেজে আছে ভিডিও লিংক আমাদের পেস্ট করতে হবে। তারপরে কাজ হলো এই যে একটা স্পেসিফিক টেক্সট আছে, আমরা এই টেক্সটটা দ্বারা বলতেছি যে ব্রো দয়া করে আমাদেরকে প্লিজ সামারাইজ দিস ভিডিও অ্যাজ ইজি অ্যাজ পসিবল। এই যে ভিডিওটার লিংকটা তোমাকে আমরা দিলাম, এই ভিডিওটা একটু সামারাইজ করো অ্যাজ ইজি অ্যাজ পসিবল, যতটা ইজিয়েস্ট ওয়েতে সম্ভব আমাদেরকে একটু সামারাইজ করে বলো। সো উইল প্রোভাইড দিস সামারি অন চ্যাটজিপিটি টু ক্রিয়েট সামথিং স্পেশাল। কি বলতেছি আমরা, গুগল এআই কে বলতেছি ব্রো তোমাকে যে রাইট নাও যে ভিডিওটার লিংকটা দিলাম, এই লিঙ্কটার ভিতরে একটা ভিডিও আছে, অবশ্যই তুমি জানো ইউটিউবের একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে ভালো করে পড়বা, পড়ে আমাকে সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর ট্রাই করবা যে ভিডিওটাতে কি আছে, যাই আছে এটা আমাকে দিবা, সামারিটা আমাকে বানিয়ে দিবা। এরপরে আমরা এই সামারিটা নিয়ে চ্যাটজিপিটি নিয়ে আমরা এটাকে নিয়ে অনেক কিছু করবো। টাইটেল লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, নাকি থাম্বনেলের আইডিয়া নেবেন, এটা আপনার বিষয়। বাট বলে দিলেন আর কি আমার লাগবে সামারিটা, আমার খুব বেশি ইম্পর্টেন্ট, ভিডিওটা জানার খুব বেশি আগ্রহ আমার, একটু আমাকে বলে দাও। আমাকে বলে দিলে বা সামারি করে দিলে
এই তথ্যটা নিয়ে আমি ChatGPT নিয়ে অনেক কিছু করতে পারবো স্পেশালি, তাই না? ও আপনার রিকোয়েস্টটা রাখবে যদি আপনি ইন্টারে ক্লিক করেন, অথবা আপনি যদি আর একটু টেক্সট অ্যাড করতে পারেন। এখানটাতে আমাদেরকে শুধুমাত্র সামারিটা আপাতত দিয়ে দিবে যদি এতটুকু টেক্সট লেখেন। কিন্তু আপনি যদি বলেন যে ভাই সামারিটা তো দিছো, বাট স্পেশালি আমাকে আর একটু হেল্প করো, ভিডিওটার কিছু স্পেসিফিক তথ্য আমাকে একটু লিখে দাও। যেমন ভিডিওটার মেন টাইটেল কি হবে, পুরো ভিডিওটা তো 8 মিনিটের, তুমি আমাকে জাস্ট এতটুকু বলে দাও। যদি আপনার দেখেন যে ভিডিওটার টাইটেল ফাইটেল লেখেনি বায়ার, এই যেখানে টাইটেলটা বায়ার দেয়নি, সামহাও আপনাকে ডিসক্রিপশনটা যে মেটা ডিসক্রিপশন শর্টলি থাকে না, এটাও বায়ার লিখে দেয়নি, তাহলে একে বলেন যে ব্রো তুমি সামারি করবা, পুরো 8 মিনিট বা 10 মিনিটে যা যা বলছে সব লিখবা, পাশাপাশি লাস্টে আমাকে একটা টাইটেল, একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দিও। এটা আপনি ইউজ করবেন না, শুধু আইডিয়া নেওয়ার জন্য, আর কিছু না। আমরা ইউজ করবো একবার লাস্টের স্টেপে গিয়ে। সো এভাবে বলতে পারেন যদি না থাকে এখানে, যদি ভিডিওটাতে বায়ার কোনোভাবে না দেয়, তাহলে আপনি এইভাবে একে লাস্টের লাইনটাও গাইড করতে পারেন, এই যে এটা, অলসো গিভ মি আ সামারি অফ দ্য রিলেভেন্ট মেটা টাইটেল এন্ড ডিসক্রিপশনস। যদি না থাকে, আর যদি থাকে তাহলে ইউজ করার দরকার নেই। আমরা আপাতত ধরেন এই লাইনটা আর ইউজ করতেছি না। এই হোল লাইনটা হলো আপনার জন্য, ইফ ইউর ক্লায়েন্ট couldn't have a title description। আপনি যেখান থেকে ভিডিওটা নিয়েছেন, হোক সেটা গুগল ড্রাইভ অথবা ইউটিউব, যদি দেখেন যে ভিডিওটার সাথে কোনো টাইটেল ফাইটেল নাই, তাহলে আপনি এই লাইনটা ওকে সাজেস্ট করেন যে তুমি তো আমাকে সামারি দিবা, বাট তার সাথে আমাকে ছোট একটা টাইটেল এবং ডিসক্রিপশন দিও, এটা আমার কাজে লাগবে পরবর্তীতে, এসইওর জন্য না, এসইওর আগে কাজে লাগবে, এটা আমাকে দিও। আর যদি বলেন যে না ভাই ভাইয়ার আগে থেকে দিয়েছে যে আছে, তাহলে ওকে আর বলার দরকার নেই, আমার শুধু সামারিটা দিলে এনাফ। বিসমিল্লাহির রহমানির রহিম, রানে ক্লিক করবো। হ্যাঁ, রান। এবার দেখেন শুরু হয়ে গেছে। এই দেখেন 12 সেকেন্ড, 14 সেকেন্ড, ভিডিওটা টোটালি ওয়াচ করতেছে ও। গুগলের যে মিনি সিস্টেম বা গুগলের যে এআই সিস্টেম, সেটার মাধ্যমে পুরো ভিডিওটা ওয়াচ করতেছে। একটু সময় নেবে এই জায়গাটাতে, অর্থাৎ ভিডিওটা যত বড় হয় তত বেশি সময় লাগবে। প্রতিটা সেকেন্ডে প্রতিটা জায়গায় কি কি বলতেছে, এই দেখেন যা যা পড়ছে ও, যা যা দেখছি ইতিমধ্যে সবগুলো বলে ফেলছে। অ্যাকচুয়ালি এটা হলো ভিডিওর লেন্থ না, এটা হলো তিনি কতক্ষণ সময় নিয়েছে জিনিসটা পড়তে। এটা হলো গুগল স্টুডিও বা গুগল এআই স্টুডিও কত সেকেন্ড সময় নিয়েছে আপনার এই জিনিসটা পড়তে। 8 মিনিট 22 সেকেন্ডের ভিডিওটা এ পড়তে সময় নিয়েছে মাত্র 36 সেকেন্ড। এটাই হলো বর্তমান যুগ বা বর্তমান সোসাইটি বা বর্তমান এআই সিস্টেম। 2x যদি দেখতাম তাহলে ভিডিওটা সময় লাগতো মিনিমাম 4 মিনিট, আর এ করে বলছে মাত্র আধা মিনিটে ভিডিওটা দেখে শেষ করে বলছে। ওই যে আমরা টপ 10 পেলাম এখানে, কিন্তু টপ 10 এর টপ 1-এ কি বলছে, টপ 2-তে কি বলছে, টপ 3-তে কি বলছে, সেটা তো আমরা জানি না। এ জেনে ফেলছে, এ বলতে ভাই এর টপ 1-এ বলছে এটা, এই যে 1 নাম্বার স্টোরি বলছে এটা, 2 নাম্বারে কথা বলছে ভিডিওটার ভিতরে এইটা, যেটা আমরা আমাদের জানা ছিল না, 3 নাম্বারে কথা বলছে এইটা, এরকম ভাবে 10টা কথা বলছে উনি। কি কি বলছে সব দেখিয়ে দিছে জোসনা ব্যাপারটা। এই ভিডিওর ভিতরে এনে 10টা টপিকে কথা বলছে, কি কি বলছে আপনি জানতে চান? জানতে চাইলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এই দেখেন এই পুরো ভিডিওটাতে এই কথাগুলো বলছে, সেই না জিনিসটা। এবার যদি বলো যাক বলবা, এখানে তো আমি ChatGPT গেলে আমার আরো কিছু আইডিয়া দরকার, যেমন একটা ভিডিওটার মেন টাইটেল কি, ভিডিওর নাম কি, ভিডিওর পরিচয় কিগুলো লাগবে, এই লাইনটা দিয়ে দেন একটু। এখানে থাকা অবস্থায় আপনি বলে দেন যে ব্রো থ্যাংক ইউ সো মাচ আমাকে পুরো ভিডিওটা বুঝিয়ে বলার জন্য, তুমি আমাকে একটু হেল্প করো, ছোট্ট একটা টাইটেল এবং ডিসক্রিপশন লিখে দাও তো, এটা আমার কাজে লাগবে, এসইওর জন্য না, এসইওর আগে কাজে লাগবে। লিখে দিবে একটু করে, আমরা চিন্তা করতেছে বা জেনারেট করতেছে। ওকে, দেখেন লিখে দিছে মেটা টাইটেল অপশন আন্ডার 60 ক্যারেক্টার্স। এই দেখেন 3টা লিখে দিয়েছে, 3টা, আপনি যেটা ভালো লাগে, 1টা 2টা 3টা, এটা হলো 3টা টাইটেল। আপনি যদি ডিসক্রিপশন চান, ডিসক্রিপশন লিখে দিয়েছে 2টা, এখানে একটা লিখে দিছে আর এখানে একটা লিখে দিছে। এখন এগুলো দিয়ে ভাই আমি এসইও করবো কিনা যদি চান করেন, বাট আমরা তো আর এত সস্তা এসইও করবো না, ঠিক না? আমরা এসইও করবো টপ নচ এসইও বা সবচেয়ে সর্বোচ্চ লেভেলের এসইও। তার মানে এর থেকে জাস্ট মাত্র টাইটেল ফাইটেল নিয়ে আমরা এসইও করবো এমনটা না। লিখে দিয়েছি কিন্তু তার ল্যাঙ্গুয়েজ, বাইরের ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ না, ভুল বুঝেন না, এটা কিন্তু সম্পূর্ণ বাইরের ল্যাঙ্গুয়েজে সুন্দরভাবে টাইটেল বানিয়ে দিয়েছে। 3টা টাইটেল বানিয়ে দিয়েছে, 2টা ডিসক্রিপশন লিখে দিয়েছে, কারণ বোঝার জন্য। পরবর্তী স্টেপে জাম্প করি আমরা। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে যাবো, বাট আমাকে এতটুকু ইনশিওর করেন প্রথম 2 স্টেপ আমরা বুঝলাম কিনা। 1 নম্বর স্টেপে আমরা বাইরের ভিডিওতে এসে বুঝলাম যে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে, আমাকে ChatGPT অথবা গুগল বলে দিয়েছে ল্যাঙ্গুয়েজটা জার্মান। 1 নম্বর স্টেপ, যেটা খুবই বাচ্চা শৈল বাটা স্টেপ ছিল। 2 নম্বর স্টেপ ছিল ভাই ভিডিওটা এসইও করবো কি, আমি ভিডিওটা মাথার উপর দিয়ে গেছে, জার্মান ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না, 8 মিনিট 22 সেকেন্ডে ভাই কিচ্ছু বুঝি না আমি। তাহলে 2 নম্বর স্টেপ আমরা বুঝলাম টেকটিকের মাধ্যমে অথবা গুগল এআই স্টুডিওর মাধ্যমে পুরো সামারিটা বা পুরো ভিডিওটা বুঝে নিলাম। এবার যদি বলেন যে ভাই কি বুঝলাম, কিছু তো বুঝি না, কারণ এ তো সামারি করে দিছে তার ল্যাঙ্গুয়েজে, মানে বাইরের জার্মান ল্যাঙ্গুয়েজে। তাহলে বলে দেন এটাকে কপি করে ChatGPT কে বলতে পারেন যে এটাকে আমি বুঝিয়ে দাও বাংলাতে অথবা ইংলিশে। আপনি যেটা সামারি পাইছেন না ভিডিওটা না দেখে, তাহলে এটাকে জাস্ট কপি করে যে কোনো এআই কে দিলে তো কয়েক সেকেন্ডের ভিতরে বাংলা বানিয়ে দিবে, তাই না? ইংলিশ বানিয়ে দিবে। সেটা আমরা আর করতেছি না রাইট নাও, এটা এইভাবে থাকুক। আমরা চলে যাচ্ছি হলো ChatGPT তে, যেহেতু একবারে সবকিছু আমরা পেয়ে গেছি ডকুমেন্ট। স্টে লগ আউটে নেই, এখানে ChatGPT আপনার লগ ইন না করলেও চলবে, আমি লগ ইন করিনি, দেখেন লগ ইন ছাড়াই আজকে ইউজ করবো এটাকে। যেহেতু আমরা মাল মশলা আলহামদুলিল্লাহ সব পেয়ে গেছি, 1 নম্বর বুঝলাম যে ভিডিওটা জার্মান ল্যাঙ্গুয়েজে, 2 নম্বর বুঝলাম ভিডিওটার ভিতরে কি কি আছে, তিনি তার ভাষায় কি কি বলছে। এবার এখানে আসবে, এখানে আসার পরে ChatGPT কে আপনি এখানে ম্যানুয়াল কোনো পরিশ্রম করা দরকার নাই, যেহেতু বর্তমানে স্মার্ট যুগ, এআই এর যুগ, এখানে আপনার তেমন কোনো কাজ করা লাগবে না। যদিও কাজ আমাদের করা লাগছে, আমাদের আমি সহ আমার যে সাপোর্ট মেন্টর উলফত ভাই, আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে পুরো জিনিসটা সাজাতে বা এআই কে ট্রেন করাতে। এআই কে আমরা কি বলবো, কি বলে বেটার রেজাল্ট পাবো,
এই বিষয়গুলোকে অ্যানালাইজ করতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় এগুলো করতে আমাদের প্রায় অনেকগুলো সময় গেছে আমাদের, বাট ক্লাসটা খুব বেশি শর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আসবো এখানটাতে ডক্সে, এই যে ট্রেন ইউর চ্যাটজিপিটি, অর্থাৎ আপনাকে বলতেছি যিনি ক্লাসটা দেখতেছেন আপনার কথা বলতেছি, আপনার যে চ্যাটজিপিটি আছে সেটাকে ট্রেন করা শুরু করবেন এই প্রম্পট গুলোর মাধ্যমে বা এই কথাগুলোর মাধ্যমে। বাট যদি আমরা মুখস্থ করবো না, প্রতিটা লাইন বুঝে বুঝে কাজ করবো না। প্রথম প্রম্পট এটাকে আমরা কপি করি, চলে যায় চ্যাটজিপিটিতে, দেন এখানে আমরা এটা পেস্ট করি, পেস্ট করে এবার একটু পড়ি যে কি লিখলাম। প্রথম স্টেপটাতে চ্যাটজিপিটি কি বলতেছি, হে জিপিটি, আপনি জিপিটি জায়গায় চ্যাটজিপিটি বলতে পারেন, হে জিপিটি অ্যাক্ট লাইক ইউ আর আ 15-year ইউটিউব এক্সপার্ট। তোমার নলেজটা এমন ভাবে আয়ত্ত করো তুমি বা রেডি করো, ইউ উইল বি রেডি প্রিপেয়ার ফর মি, যে তুমি তোমার ভান্ডারের ভিতরে আগামী 10 মিনিট আমার সাথে এমন ভাবে অ্যাক্টিং করবা বা এমন ভাবে নলেজ দিবা যেন তোমার নলেজটা মিনিমাম 15 বছর ওল্ড অলরেডি তোমার মাথার ভিতরে থাকে। এটা পসিবল না? 100% পসিবল, কারণ যেহেতু চ্যাটজিপিটি বর্তমান দুনিয়ার মোটামুটি যা ঘটে গেছে সবে জানে। যেদিন থেকে ইউটিউব জন্ম হয়েছে ওই দিন থেকে কি কি আছে ইউটিউবের রুলস এর ভিতরে সবকিছু ইতিমধ্যে জানা, তাই না? অ্যাকচুয়ালি আমার এভাবে দরকার রেখে যে যে জিনিস জানে না সে আমাকে জ্ঞান দেবে কোথেকে? চ্যাটজিপিটি ইজ লাইক এ বেবি, ই এখন একটা বাচ্চার মতো, বাট তাকে আমি প্রথম গাইড করতেছি, শোনো তুমি আমাকে আগামী কয়েক মিনিট আমাকে হেল্প করতে হবে, খুব সুপার লেভেলের হেল্প করবা, কিন্তু তার আগে তুমি আগে পড়াশোনা করে নাও। কি পড়াশোনা করবা? উইদিন মিলি সেকেন্ডের ভিতরে তুমি এমন একটা ভাব নিবা বা এমন একটা অ্যাক্ট করবা, সেটা হলো ইউটিউব জগতের গত 15 বছরের ভিতরে কি কি আইডিয়া জেনারেট হয়েছে, ইউটিউবে কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কি করলে ভিডিও র্যাঙ্ক করে, কি করলে র্যাঙ্ক হারায়, কিভাবে টাইটেল লিখলে ভালো হয়, কিভাবে টাইটেল লিখলে খারাপ হয়, ইচ এন্ড এভরিথিং নলেজ নাও। লেটস গো ইন্টার। দেখি কতক্ষণ লাগে 15 বছরের পড়াশোনা করতে ওর শেষ। এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং অথবা বলা হয় চ্যাটজিপিটি ট্রেনিং। যে কোনো সময় দেখবেন যে প্রম্পট দিলে অনেক সময় অ্যাকুরেটলি কাজ করে না, আপনি মনের ভাব যা প্রকাশ করতেছেন এই ঠিক মতো দিতে পারতেছে না, মানে রং থিং হলো একটা, এটাকে আপনি মানে পরিপূর্ণ নলেজ দিতে পারেননি। আমরা আগে নলেজ দিয়ে নিচ্ছি। এ বলতেছে অ্যাবসলিউটলি কনসিডার মি ইউর ইউটিউব এক্সপার্ট উইথ 15 years অফ এক্সপিরিয়েন্স আন্ডার মাই বিল্ড। বলতেছে আমি এই যে 2010 সাল থেকে, দেখেন আমি 2010 সাল থেকে ইউটিউব জগতের 2025 সালের ভিতরে কি কি রুলস এন্ড রেগুলেশন তৈরি হয়েছে, কি কি অ্যাপ্লাই করলে বেটার হয়, আমি সব পড়ে ফেলছি, আমি রেডি। ওকে, যেহেতু রেডি, যেহেতু এখন এক্সপার্ট হয়ে গেছে, ডিগ্রি অর্জন করে ফেলছি ইউটিউবের উপরে, তাহলে তো এবার আমার কাজে লাগানো যেতে পারে। ওকে, সেকেন্ড ফর্ম এবার এটাকে আমরা পেস্ট করবো এখানে। বলতেছে লাভলি গুড, তুমি যেহেতু পড়াশোনা করে বলছো উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে, এখন এখানে একটা কোয়েশ্চন, ফানি কিনা জিনিসটা, এটা হাস্যকর কিনা যে ভাই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ইউটিউব জগতের 15 বছরের এক্সপিরিয়েন্স আয়ত্ত করে বলছে। এটা খুবই অনেস্ট বা খুবই লজিক্যাল না জিনিসটা? কারণ চ্যাটজিপিটি কে আপনি যখন আনকোন একটা কোয়েশ্চেন করেন, টমেটোর ভিতরে কি কি উপাদান থাকে, পটেটোর ভিতরে কি কি উপাদান আছে, এটা কিন্তু 2-3 ঘন্টা সময় না, ঠিক না? কয়েক সেকেন্ডের ভিতরে আপনি অ্যান্সারটা দিয়ে দেয়। সেম থিংস ওই ইউটিউবের নলেজ নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নিয়েছে, এটাই বাস্তবতা, তাই না? এর বেশি সময় লাগে না। আপনার বলতে লাভলি গুড, বুঝার জন্য ধন্যবাদ। আমি বলতেছি তোমাকে কিন্তু আমি সামনে আরো খাটাবো, কিন্তু বস তুমি প্রস্তুত হও, তোমাকে আমি আরো খাটাবো। হয় নাই গিভ ইউ দ্য সামারি অফ মাই ভিডিও, একটু পরে তোমাকে আমার একটা ভিডিও সামারি দিব। ক্যান ইউ রাইট দ্য মেটা টাইটেল কিওয়ার্ড অফ দ্য ভিডিও ফ্রম মি? ভিডিওটা থেকে কিছু কিওয়ার্ড লিখে দিবা, মেটা টাইটেল লিখে দিবা আমার জন্য। দ্য কিওয়ার্ড এসইও ফ্রেন্ডলি, কিওয়ার্ড গুলো হবে এসইও ফ্রেন্ডলি, ইউটিউব সার্চেবল, অফ কোর্স দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি, এই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে একটু পরে বলে দিচ্ছি। বাট এই প্রথম 2 লাইনের গাইডটা বুঝতে পারছেন কিনা? চ্যাটজিপিটি কে বলতেছি যেহেতু তুমি এখন ইউটিউব এক্সপার্ট হিসেবে আমার সাথে আচরণ করবা, আমি একটু পরে তোমাকে একটা ভিডিওর সামারি দেবো, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেখান থেকে রিসার্চ করে পারফেক্ট ভিডিও টাইটেল, পারফেক্ট কিওয়ার্ডস, পারফেক্ট মেটা ডেসক্রিপশন পারবা কিনা আমাকে লিখে দিতে। এবার ল্যাঙ্গুয়েজটা আমরা বলে দিই, ব্রেকেটের ভিতরে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা বলে দিবেন, আমি আমারটা বলে দিচ্ছি জার্মান। তাহলে এখানে বলুন তো, এখানে একটা কোয়েশ্চেন, আপনি আজকের ক্লাসটা করার পর এখানে কি ল্যাঙ্গুয়েজ দিবেন? ভাই খুবই ইজি অ্যান্সার, আপনার বাইরের ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ সেটা দিবেন। আমরা এখানে বলে দিলাম যে আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই জার্মান হবে। অন দিস টপিক ইউ উইল প্রোভাইড মি আ প্রফেশনাল প্রম্পট দ্যাট আই উইল প্রোভাইড ইউ। আচ্ছা, এখানে আমি বাংলাটা শর্টলি বলে দিচ্ছি, আর করতেছেন আমরা। আমি বলতেছি আমি একটু পরে তোমাকে আমার ভিডিওটার যে সামারি আছে সেই সকল তথ্যগুলো দিব। এই ক্ষেত্রে তুমি আমাকে চাইলে একটা লিস্ট দিতে পারো, বাজারের তালিকার মতো একটা লিস্ট দিতে পারো, তুমি কি কি চাও। আমি যে একটা ভিডিওর সামারি দিব, সেখানে আমি তোমাকে চাইলে আমাকে একটা নোট দিতে পারো তুমি, যে বস আমি আপনার থেকে না আপনার ভিডিওর আমি এই তথ্যগুলো চাই, সেগুলো যদি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার জন্য পারফেক্ট টাইটেল, পারফেক্ট ডিসক্রিপশন, পারফেক্ট কিওয়ার্ড লিখে দিতে পারবো। তুমি কি কোনো লিস্ট চাও? যদি চাও তাহলে আমাকে একটা লিস্ট দাও তো, কি কি তুমি চাও। ইন্টারে ক্লিক করি। ওকে, এ বলতেছে বস আপনার ভিডিওর 3টা তথ্য দিলে আমার আর কিছু লাগবে না, নাকি 3টা তথ্য আমাকে একটু দেন। আপনার ভাষাটা জার্মান, এটা আমি বুঝে পাইছি। ভিডিও ডিসক্রিপশন, আচ্ছা হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, আচ্ছা এটা হলো সে আমার থেকে কি কি পাবে। আমি সামারিটা দেওয়ার পরে ফর ইচ সামারি অফ ইউ প্রোভাইড, আপনি সামারিটা আমাকে দেওয়ার পরে আপনি যখন একটু পরে একটা ভিডিওর ইতিহাস আমাকে দিবেন, যে কোনো জায়গা থেকে না, আমরা তো দিব এখান থেকে না, এখান থেকে নিয়ে দিব না, সো তো জানা না এখনো। বলতে আপনি সামারিটা দেওয়ার পরে আপনি আমার থেকে যা যা পাবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ একটা টাইটেল পাবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ একটা ভিডিও ডিসক্রিপশন পাবেন, জার্মান ল্যাঙ্গুয়েজের কিছু কিওয়ার্ড পাবেন, তাই না? আপনি আমার জন্য এই বিষয়গুলো চাইলে প্রোভাইড করতে পারেন আপাতত দৃষ্টিতে। হিয়ার্স দ্য প্রফেশনাল প্রম্পট ইউ উইল ইউজ ফর ইউরসেলফ,
অন ইউর টিম। এখানে আপনি আমার জন্য এই তথ্যগুলো দিতে পারেন। নাম্বার 1 এটা আপনি আমাকে গাইড করতে পারেন। এই জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হলে আমি একটু খাস বাংলা বলা ট্রাই করবো যেন আপনি বুঝেন। এই জিনিসটা আমরা প্রোভাইড করবে, সামারি দেওয়ার পরে এই বিষয়গুলো প্রোভাইড করবে, টাইটেল দেবে আমাকে, ডিসক্রিপশন দিবে বা হলো কিওয়ার্ড দিবে। এগুলো চ্যাটজিপিটি থেকে আমি একটু পরে নেক্সট স্টেপে পাওয়ার জন্য একে আমি কি অনুযায়ী গাইড করতে পারি। যেমন 1 নম্বরে হতে পারে চ্যাটজিপিটি তুমি আমাকে দিবা 1 নম্বরে এসইও অপটিমাইজ টাইটেল দিবা, হাই কনভার্টিং ইউটিউব ভিডিও ডিসক্রিপশন দিবা, তারপর হলো at least of YouTube keywords tag that will be help this video rank, এবং একটা কিওয়ার্ড হলো দিবা যে কিওয়ার্ডের ভিতরে র্যাঙ্কেড কিওয়ার্ড থাকবে, এরকম আমাকে কিওয়ার্ড দিবা। সো চ্যাটজিপিটি এখন বলতেছে স্যার আমি আপনাকে এই অ্যান্সারগুলো আপনাকে দিব আমি একটু পরে, এবং এর থেকে বেটার রেজাল্ট যদি আপনি পেতে চান আপনি আমাকে এরকম ভাবে একটা প্রম্পট দিতে পারেন। মানে অ্যান্সারও ও দিবে, কোয়েশ্চন ও আমাকে বানিয়ে দিছে, এ আমাকে কোয়েশ্চন নিজে বানিয়ে দিয়েছে। স্যার আপনি আমাকে যখন আমাকে এই যে সামারিটা আছে এটা আমাকে প্রোভাইড করবেন, তার নিচ দিয়ে বা তার উপর দিয়ে আপনি আমাকে এরকম 3টা কোয়েশ্চন আমাকে সাজিয়ে দিন, তাহলে আপনার কথা মতো আমি আপনাকে এই সামারি পরে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড বানিয়ে দিব। যদি আপনার কাছে এই পার্টটা বা লাস্ট 13 মিনিট একটু হার্ড মনে হয় তাহলে কোনো ব্যাপার না, আমি আবার পেছন থেকে কথা বলবো, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। চলুন আবার বলি। আমি যখন একে উপরে গাইড করলাম যে আমার জন্য 15 বছরের ইউটিউব এক্সপিরিয়েন্স নিয়ে তুমি আমার কাছে আসতে পারবে কিনা, ও চলে আসছে। বললাম যে ঠিক আছে, তোমাকে আমি একটু করে কিছু তথ্য দিব, তুমি আমাকে যথাযথ ভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে আমাকে টাইটেল ডিসক্রিপশন লিখে দিতে পারবে কিনা, বুঝতে পারবো। এখন স্যার একটা কাজ করেন, আপনি যা যা পাবেন সেগুলোতে আমি একটা ইঙ্গিত দিলাম আপনাকে, আপনি আরো ভালোভাবে আমার থেকে তথ্য পাওয়ার জন্য আপনি আমাকে না যখন সামারি দিবেন তখন আপনি আমাকে এরকম 3টা কোশ্চেন ছুড়ে দিতে পারেন। এ নিজে বলতেছে আমাকে কি কোশ্চেন করবেন, সামারির নিচে বা উপরে আপনি আমাকে এভাবে বলতে পারেন যে ব্রো তুমি আমাকে অপটিমাইজ টাইটেল দিবা, ডিসক্রিপশন দিবা, তাহলে ওই সামারিটা পরে আমি দিয়ে দিব, ওই সামারিটা পরে জিনিসটা দিয়ে দিব। এখন আপনি চাইলে টান দিয়ে এই 3টা কোশ্চেন কপি করে সামারির সাথে যুক্ত করে ওকে পেস্ট করে দেন, ওই জিনিসটা আপনাকে দিয়ে দিবে, চ্যাটজিপিটি আপনাকে জিনিসটা টাইটেল ডিসক্রিপশন সহ সবকিছু দিয়ে দিবে। কিন্তু আমরা না, যেহেতু আমরা একটু অ্যাডভান্স মানুষজন, আমরা এই 3টা কোশ্চেন আমাদের সত্যি কথা কিছু হবে না, এই 3টা কোশ্চেন আমাদের তেমন কিছু হবে না। আমরা চাচ্ছি ভাই আমরা আরো জোস লেভেলের একটা কোশ্চেন করবো, মানে তোমাকে আরো গভীর ভাবে একটা কোশ্চেন করবে যে কোশ্চেন তোমার মাথায় নাই মিয়া। তোমাকে এই 3টা কোশ্চেন না, তোমাকে আরো বেস্ট লেভেলের কোশ্চেন করবে যেন আউটপুট আমি জোস লেভেলের আউটপুট পাই। আউটপুট কিন্তু আমাদের এখানেও দিছে, এই স্টুডিও আমাদেরকে আউটপুট দিচ্ছে না কেন, শর্ট ডিসক্রিপশন দিয়ে বা মেটা টাইটেল এগুলো নিতে পারতাম না, নেই কেন, কারণ এগুলো আমার কাছে বেশি ইজি অথবা বেশি বেসিক মনে হচ্ছে। এই জন্য বলতেছি ব্রো তোমাকে কোয়েশ্চেন কি করবে সেটা আমার নিজের কাছে আছে, এই প্রম্পট তোমার লাগবে না, তুমি রেডি কিনা, যদি রেডি হও একটু ওয়েট করো আমি নিয়ে আসছি। চলেন ডক্সে যাই। ডক্সে আসার পরে প্রম্পট নাম্বার 3, এটা হলো আমাদের সর্বশেষ কাজ। আজকের সর্বশেষ কাজ হলো এটা আমাদের, এইটা একসাথে। এখন বলবেন যে ভাই এখানে কি আছে যেটা আমরা দিব, আপনি জাস্ট ফাইনাল প্রম্পট থেকে শুরু করে ফাইনাল ইউটিউব এসইও প্রম্পট আপনি এটা পুরোটাই নিয়ে নেন, কপি করে আমরা পুরোটাকে নিয়ে নেই, পুরোটা কপি করে ফেলি। আগে কপি করে বলতেছি ব্রো তোমার যে 3টা কোশ্চেন সেগুলো আমি শুরু দিতে পারতাম সেটা না নিয়ে আমি দিচ্ছি হলো তোমাকে ইয়া বড় একটা টেক্সট। এই জায়গাটাতে আপনার একটু মাথা ঘোলাতে পারে বা এটা হার্ড কিনা, জিনিসটা খুব বেশি হার্ড কিনা বা ক্রিটিক্যাল কিনা। বিলিভ মি পানির থেকেও সহজ, যেহেতু জিনিসটা আমরা আগে থেকে করে ফেলছি, এটা আপনার করা লাগতেছে না, তাই না? এই বিষয়টা আপনার করা লাগতেছে না, খুব বেশি ইজি। আপনি এখানটাতে যেটা করবেন সেটা হলো একটু ফাইনাল প্রম্পটটা একটু খেয়াল করেন, এর থেকে আমরা আউটপুট নিব একটু পরে, বাট তার আগে আপনি কিছু সাজেশন তাকে কিছু আইডিয়া আপনি দিতে পারেন এখানটা এই প্রম্পটের ভিতরে। যদি এখানে হিজিবিজি মনে হয় আমার সাথে আপনি এখানে আসেন। 3 নাম্বার প্রম্পট বা রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে আমরা আছি বর্তমানে, আমরা চ্যাটজিপিটি কে এই জিনিসটা দিব, আমরা যেখান থেকে শুরু করি এই যে এটা দিব, হ্যাঁ এটা দিব। এখন এত বড় কথা কেন, মানে এই যে টাইটেল ফাইটেল শব্দ এখানে লেখা দেখতেছি, এত বড় কথা কেন এটা আমি একটু আপনাদেরকে বুঝাই নেই। প্রথমত ফাইনাল ইউটিউব এসইও প্রম্পট হলো আই উইল গিভ ইউ দ্য ফলোইং। চ্যাটজিপিটি বলতেছি চ্যাটজিপিটি তোমাকে আমি বেশ কিছু তথ্য দিব কারণ এগুলো আমার হাতে আছে। কি কি দিব, তোমাকে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ কি সেটা দিব তোমাকে আমি একটু পরে, তোমাকে দিব হলো বায়ারের ভিডিও টপিক বোর্ড তোমার যেটা আছে সেটা দিব, বায়ারের পর তোমার একটা ছোট ডিসক্রিপশন দেবো সেটাও আছে সেটাও আমি তোমাকে দিয়ে দিব, এবং ভিডিওর সামারি মেন যে সামারি 8 মিনিট 5 সেকেন্ড সামারি সেটাও আমি তোমাকে দিয়ে দিব। দেন ফাইনালি তুমি হয়তোবা নিজের মতো করে আমার একটা ডিসক্রিপশন লিখে দিতা, তুমি হয়তোবা নিজের মতো করে একটা টাইটেল লিখে দিতা, মানে ডিজাইন করে দিতা। তো সেই ডিজাইনটা আমি তোমাকে করে দিছি তোমাকে, কিরকম হবে ডিজাইনটা হবে এরকম। এই দেখো তুমি আমার ভিডিওর যে অ্যাবাউট আছে অ্যাবাউট লিখবা, তুমি আমার যে ভিডিওটার ভিতরে যে আমার ভাইয়ের যে ইনস্টাগ্রাম টুইটার যা যা আছে এগুলোর জন্য লিঙ্ক আমি বসাতে পারি সেই জিনিসটা আমাকে লিখে দিবা। তুমি আমার ভিডিওটার লাস্টে থেকে কিছু হ্যাশট্যাগ হবে সেগুলো আমাকে বানিয়ে দিবা। এখন এই গাইডলাইনটা আমি অ্যাকচুয়ালি চ্যাটজিপিটি আগে থেকে বানিয়ে দিয়েছি একটা সিনারি, এই ডিজাইনটা আমাদের পক্ষ থেকে করা, যে চ্যাটজিপিটি তুমি আমাকে তথ্যগুলো লিখে দিবা সুন্দরভাবে, বাট তুমি নিজের মতো করে ডিজাইন দিলে আমার পছন্দ হবে না। আমার ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে খুবই জোস একটা ডিজাইন আমার নিজের কাছে আছে, এই যে ইমোজি দিয়ে, এই যে পিন ইমোজি দেওয়া আছে, এই যে ক্যামেরা আইকন আছে, এগুলো সব আমি তোমাকে দিব। ক্যামেরা আইকন থেকে শুরু করে অ্যাকচুয়ালি আমার ডিসক্রিপশন আমি যেভাবে লিখি পারফেক্ট অ্যালাইনমেন্ট, পারফেক্ট সিরিয়াল, আগে সামারি হবে, তারপরে হবে বাইরের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, তার নিচে হবে চ্যানেল কিওয়ার্ড, তার নিচে হবে হ্যাশট্যাগ, এই বিষয়গুলো তুমি সাজাবা কিভাবে
সেটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। জোস না ব্যাপারটা? আমি বলতে চাই চ্যাটজিপিটিকে তোমাকে একটু পরে আমি সামারি দিব, এই যে সামারিটা আমি একটু এখানে দিয়ে দিব তোমাকে, বাট তারপরে তুমি যে কি লিখবা সেটা তুমি নিজে লিখবা, বাট লেখার স্ট্রাকচার, লেখার স্টাইলটা আমার মতো করে লিখবা। কারণ দেখো আমি এখানে তোমাকে টাইম স্ট্যাম্প লিখতে বলবো, সেটা লিখবা। অ্যাবাউট দিস ভিডিও সেটা তুমি লিখবা এখানে। তারপরে লিখবো হলো রিলেটেড ভিডিও লিঙ্ক, সেটা লিখবা। তারপরে লিখবো হলো ফলোইং আস ফায়ারের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেটা লিখবা। তারপরে হ্যাশট্যাগ লিখবা। তার মানে এটা যদি আমি না দিতাম তবুও চলতো। অনেকে দেখবেন কি গ্রাফিক্স ডিজাইন করে দিয়ে থাম্বনেল তৈরি করা, দুই ভাবে তৈরি করতে পারে। একটা হলো ভাই আমার ভিডিও টপিক হলো এটা, তুমি নিজের মতো করে থাম্বনেল বানিয়ে দাও। আরেকটা হলো তাকে সাজেশন দেওয়া, ভাই আমি মিস্টার বিস্টকে ফলো করি অথবা বড় কোনো ইউটিউবারকে ফলো করি, এই নাম তার থাম্বনেল, হুবহু থাম্বনেলটা এরকম হবে, পিকচারটা আমার হবে, লেখাগুলো আমার হবে, এগুলো তুমি লিখে দিবা। যিনি ফটোশপ এক্সপার্ট তাকে বলতেছি, লেখাগুলো তুমি লিখবা, কিন্তু আমার পিকচার হবে সবকিছু আমারে দিবা, কিন্তু স্ট্রাকচারটা অমুক ইউটিউবারের মতো হবে। So আমরা অ্যাজ লাইক সেটাই করতেছি। আমার ডিসক্রিপশনটা কেমন হবে, অ্যাক্টিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কোথায় ক্যামেরা আইকন হবে, কোথায় কি হবে সেটা ভাই তুমি নিজে লিখো না, ক্যামেরা আইকনটা সব আমি দিয়ে দিব। তুমি জাস্ট এখানটাতে অ্যাবাউটটা কি হবে, জার্মান ল্যাঙ্গুয়েজে ভিডিওটা সামারি করে বানাবা, রিলেটেড কিছু হ্যাশট্যাগ বানাবা, কিওয়ার্ড বানাবা, এই যে কিওয়ার্ড এগুলো সব তুমি এখানে বানাবা, কিন্তু সেটা আমি তোমাকে দিব না। এই জায়গাটাতে যদি হার্ড লাগে তাহলে ক্লাসটা আরেকবার দেখে নিয়েন। তাহলে আমরা এবার যেটা করবো সেটা হলো পুরো প্রম্পটাতে তেমন কোনো জায়গায় হাত দেওয়া লাগবে না। অনেস্টলি পুরো প্রম্পটে কোনো জায়গায় আপনার হাত দেওয়া দরকার নেই। একটু এই 2 থেকে 3টা লাইন একটু আপনার চেঞ্জ করা লাগবে, 2 থেকে 3টা লাইন। এক নম্বরে সামারি তো আমরা দিবই, তাই না? সামারি যেটা আমাদের হাতে আছে সেটা তো বললেও হবে না বললেও হবে, সামারি আমরা দিব। তার মানে একটা কথা শেষ। আর উপরে 3টা কথা আছে ভাই। একটা হলো ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আপনি লিখে দিন চ্যাটজিপিটিকে দেওয়ার আগে। টাইটেলটা কি হবে সেটা একটু দিতে পারেন, আর যে না দেবে সমস্যা না, বাট দিয়ে দিন আর কি, তাহলে চ্যাটজিপিটি একটু ভালোভাবে বুঝবে। টপিক ডিসক্রিপশন যদি একটু টপিক ডিসক্রিপশনটা পারেন দিয়ে দিন। এখন বলুন যে ভাই এই তথ্যগুলো কোথায় পাবো? সামারিটা তো আমরা পেলাম হাতে, এটা আমরা একটু পরে দিব। তারপর হলো ল্যাঙ্গুয়েজটা আমরা দিতে পারবো। এর টাইটেলের ডিসক্রিপশন তো ভাই চ্যাটজিপিটি দিবে। ভাই টপিকটা তো ইতিমধ্যে আমাকে চ্যাটজিপিটি বানিয়ে দিবে, আমি কেন তাকে উল্টো দিব? দিলে আরো বেশি ইনফরমেশন পাবে সে। এটা হলো সামারি ভিডিওটার। বাট ভিডিওর নাম কি, পরিচয় কি, সেটা যে একটু দিয়ে নেন ভালো হয় না? ভিডিওটার টাইটেলটা যদি আপাতত দিয়ে নেন, যে কোনো একটা হতে পারে, এটা আপনি ইউজ করবেন না ফাইনালি। এই যে টাইটেলটা যেটা আছে আমরা এটা দিয়ে নিব আপাতত, এই যেটা। ভাই সামারিটা তোমাকে দিলাম, ভিডিওর টপিক বর্তমানে কি আছে সেটাও তোমাকে দিলাম, ভিডিওর বর্তমান ডিসক্রিপশন কি আছে সেটা আমি তোমাকে দিলাম, বেস্ট একটা আউটপুট পাওয়ার জন্য। তার মানে আমরা চাইলে এই জায়গাটাতে ভিডিওর তার যে লিঙ্ক সেটা দিতে পারি। আমরা চাইলে আপাতত দৃষ্টিতে আপাতত ভাবে যে টাইটেলটা আছে সেটা আমরা এখান থেকে দিব, এই যে এখান থেকে। হ্যাঁ, আপাতত একে ট্রেন করাচ্ছে আমরা, বর্তমানে চ্যাটজিপিটি কে ট্রেন করাচ্ছে যেন আমার জিনিসটা গোলটা বুঝে যে আমার টপিকটার নাম কি। টপিকও বানাবে, এসইও ফ্রেন্ডলি বানাবে, বাট তার আগে বলে দিচ্ছি আমার টপিকটা বর্তমানে ভাই এটা আছে। মনে রাখো বর্তমানে আমার ল্যাঙ্গুয়েজ এটা, মনে রাখো আমার বর্তমান ডিসক্রিপশন এইটা আছে। কোনটা আছে? এইটা আছে। একে মনে রাখার জন্য বা বুঝার ক্ষেত্রে দিচ্ছি আমি। এগুলো আমি জাস্ট এখানটাতে বসিয়ে দিব, দেন আমি তাকে সামারি দিয়ে দিব। এই যে সামারি যেটা আছে এটা, এবার এ ফাইনাল রেজাল্ট আমাদেরকে দিবে। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এই পুরো জিনিসটা কপি করে ফেলি। কপি করে জিনিসটাকে জাস্ট এখানে নিয়ে আসি। এবার চ্যাটজিপিটি দিয়ে নিছি না আগে? হ্যাঁ দিয়ে নিছি। তাহলে সেন্স করা শুরু করি। আশা করি বুঝতে পারছেন মোটামুটি। চলেন সেন্স করা শুরু করি। ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজটা আমরা কি দিব? জার্মান। এক, শেষ। 2 নাম্বার টপিক টাইটেল। কারণ টপিক টাইটেলটা আপাতত বাইরের ভিডিওতে দিয়ে আসে না, এটা কিন্তু আপনি এসির জন্য নিচ্ছেন না, জাস্ট আইডিয়া দিচ্ছেন চ্যাটজিপিটি কে, একটা আইডিয়া দিচ্ছেন। আমরা এটাকে কপি করে নিয়ে ফেলি, দিয়ে দিলাম টপিক টাইটেলটা। লাগবে একটা ডিসক্রিপশন, যেটা আপাতত এসিও করা সারে আছে, দিয়ে দিই। ওকে দিয়ে দিই। তথ্য দিচ্ছি ওকে, যত বেশি তথ্য দিবেন তত বেস্ট আউটপুট দিতে পারবে। আমরা এখানে ডিসক্রিপশনটা লিখে দিচ্ছি, মানে আগে যা আছে তাই দিয়ে দিচ্ছি, আগের সিনারি ব্যাস। এরপরে যেটা লাগবে সেটা হলো সামারি লাগবে। এই যেখানে সামারিটা দিতে হবে। এখন সামারি 8 মিনিট 22 সেকেন্ডে কি বলছে ভাইয়ার? অ্যাকচুয়ালি ভাইয়ারা না 8 মিনিট 22 সেকেন্ডে এইগুলো বলছে এই কথাগুলো বলছিল, এগুলো না? হ্যাঁ, এই যে পুরো ভিডিওটা সামারি হলো এটা। তাহলে আমরা এখানে আসি, আসার পর চ্যাটজিপিটি বলতেছি ভিডিও সামারি হলো, এই যে ভিডিও সামারি হলো, এই নাও ভিডিও সামারি। দেখেন ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ দিলাম চ্যাটজিপিটি কে, তারপর হলো আমাদের ভিডিও টপিকটা দিলাম, আপাতত ভিডিওটা যে ডিসক্রিপশন আছে সেটাও দিয়ে নিলাম, এই যে ভিডিওটার ডিসক্রিপশন আছে সেটাও দিয়ে দিলাম, এই যে টপিক ডিসক্রিপশন সেটাও দিয়ে দিলাম। এন্ড দেন ভিডিওটা সামারি যা ছিল, এই যে ভিডিওটা সামারি এখানে সুন্দরভাবে কিউট ভাবে দিয়ে বসে উপরে। এই যে ভিডিওটা সামারি হলো এটা। হ্যাঁ, এই যে একবারে যা যা ছিল সব দিয়ে নিলাম, ব্যাস। এতটুকু ছিল চ্যাটজিপিটি বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি আমার হাতে কি কি আছে ভিডিওর সম্পর্কে। এবার হলো ভিডিওটা থেকে আউটপুট পেতে হবে আমাদের, মানে উপরের বিষয়গুলো আমরা যা যা দিলাম 2 থেকে 3টা ইনফরমেশন, আপাতত টাইটেল যেটা আছে সেটা দিলাম, আপাতত ডিসক্রিপশন যেটা ছিল সেটা দিলাম, আপাতত পুরো ভিডিওর ভিতরে যা যা কথা আছে সেগুলো দিলাম। সব দেওয়া শেষ হলে এবার একটু নিচে আসেন প্রম্পটের ভিতরে। এখানে আমরা বলতেছি ব্রো এবার তোমার থেকে আমার জিনিস নেওয়ার পালা। বলতেছি পারফেক্ট মেটা টাইটেল লিখে দিবা। এই যে দেখেন প্রথম 1 নম্বর কথা, মেটা টাইটেল কিওয়ার্ড এসইও অপটিমাইজ এন্ড ইউটিউব সার্চেবল। আমাদেরকে উপরে যে তথ্যগুলো বাবা তোমাকে আমি একটু আগে দিলাম, বাবা তোমাকে আমি একটু আগে যে আনসার দিলাম, এবার তুমি আমাকে সুন্দরভাবে অ্যান্সার দিবা। অ্যান্সারটা কিরকম দিবা? মেটা টাইটেল কিওয়ার্ড এসইও অপটিমাইজ এন্ড ইউটিউব সার্চেবল একটা টাইটেল লিখে দিবা, মাস্ট বি। দেন ইউটিউব ভিডিও টাইটেল ক্লিক অর্থি ম্যাক্স 60 ক্যারেক্টার্স মাস্ট ইনক্লুড কিওয়ার্ডস। বলতেছি আমাকে একটা ভিডিও টাইটেলটা দিবা, যেন তেন টাইটেল দিতে আমি নিজে নিতে পারতাম। তোমাকে আমি বলতেছি কি শোনো, ক্লিক অর্থি ম্যাক্স 60 ক্যারেক্টার্স মাস্ট ইনক্লুড মেন কিওয়ার্ডস। বলতেছি আমাকে এখন একটা ভিডিও টাইটেল দিবা, সেটার ভিতরে
যেন ক্লিকেবল থাকে, মানুষজন যেন ক্লিক করতে হুক হতে সাহায্য হয়, সেরকম একটা টাইটেল লিখে দিবা। পাশাপাশি টাইটেলটা হবে ম্যাক্স মানে সর্বোচ্চ 60 ক্যারেক্টার, 60 ক্যারেক্টারের ভিতরে আমাকে একটা কিওয়ার্ড লিখে দিবা, টাইটেল লিখে দিবা, এবং টাইটেলের ভিতরে আমার পুরো ভিডিওটা যে মেন টপিকটা, মেন গোলটা, মাদার কিওয়ার্ডটা অথবা প্রাইমারি কিওয়ার্ডটা অবশ্যই আমার টাইটেলে থাকে। এরপরে ইউটিউব ডিসক্রিপশন ইউজিং স্ট্রাকচার, আমার ইউটিউব ডিসক্রিপশনটা এভাবে লিখে দিবা, একটু বোঝার ট্রাই করেন। ইউটিউব ডিসক্রিপশন এখানে বললেই হইতো, কিন্তু প্রম্পটটা এখানে শেষ হতে পারতো যে অবশ্যই আমাকে ভালো একটা ডিসক্রিপশন লিখে দিবা পুরো ভিডিওটা পড়ে। আমরা সেটা না করে বলতেছি কি ইউজিং দিস স্ট্রাকচার। আমার কাছে ভাই আগে থেকে মার্ক ডাউন করে একটা স্ট্রাকচার লেখা আছে, আমার কাছে একটা ডিসক্রিপশন লেখার মতো একটা পরিবেশ তৈরি করা আছে, তুমি জাস্ট পরিবেশটা মনে রাখো এবং সেটা লিখে দিও। পরিবেশটা কিরকম, এই দেখো আমার প্রথমে থাকবে মেন কিওয়ার্ড গুলো রাখবা, তারপর আমার টাইম স্পেন্ড গুলো রাখবা, তারপর অ্যাবাউট ভিডিও লিখবা, এই ভিডিওটা সম্পর্কে আগে লিখবা, তারপরে রিলেটেড রিসোর্স গুলো দিবা, তারপরে আমার ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর জন্য একটা জায়গা দিবা আমাকে, তারপরে কিছু হ্যাশট্যাগ লিখে দিবা। এরকম ভাবে তোমার জন্য আমি আগে থেকে ডিসক্রিপশন তুমি লিখবা, বাট অ্যাকচুয়ালি হবে কিরকম, দেখতে কিরকম হবে, দেখতে কিরকম সুন্দর হবে, এই সৌন্দর্যটা তোমাকে আমি নিচে দিয়ে দিছি। আর ইউ রেডি, যদি রেডি হও তাহলে এবার ফাইনালি এখান থেকে ইন্টার ক্লিক করে দেন। মেটা টাইটেল লিখে ফেলছে, এই দেখেন মেটা টাইটেলটা এখানে দিয়ে ফেলছে, যে এটা দেন হলো ইউটিউব ভিডিও টাইটেল প্লিজ স্টার ম্যাক্স 60 জেসন কিওয়ার্ডস ইন থার্ড। ওরে ভাই, এটা তো মানে কাইন্ড অফ ওর ল্যাঙ্গুয়েজে চলে গেছে, এখন এখন আর আমাদের ল্যাঙ্গুয়েজে নাই, যা লিখে দিছে এই যে এটা হলো মেন কিওয়ার্ড। হ্যাঁ, মেটা টাইটেল কিওয়ার্ড, এটা হলো মেটা টাইটেল কিওয়ার্ড, একটা এক কথা একটা কিওয়ার্ড। এটা আমাদের ভিডিওর মেন টাইটেল, মেন টাইটেল, এটা মেন টাইটেল। এটা হলো আমাদের বাইরের ভিডিওটার টাইটেল ছিল আগে এটা, আর চ্যাট জিপিটি আমাদেরকে রাইট নাও বানিয়ে দিয়েছে এইটা। আচ্ছা, এই যে মেটা ডেসক্রিপশন বানিয়ে দিয়েছে এই এতটুকু, এতটুকু বানিয়ে দিয়েছে। আগে ছিল বাইরের এটা, আগে ছিল বাইরের এটা, বাট এটা এখন এখন কিন্তু সার্চেবল, কারণ আমি বারবার বলছি যে তুমি কিন্তু ইউটিউবের 15 বছরের এক্সপিরিয়েন্স গেদার করে বা ইউটিউবের খুবই এক্সপার্ট ওই অনুযায়ী আমাকে লিখবা, যেন ক্লিকেবল হয়, যেন মানে অডিয়েন্স হুক হয়, ভিডিওতে যেন হুক হয়, ক্লিক করে, ওই রকম মন মানসিকতা নিয়ে তারপর লিখবা। ওরকম ভাবে লিখে দিছে। এরপর আমার ভিডিওটার ভিতরে কি কি হবে দেখেন, টাইম স্ট্যাম্প গুলো আপনি চাইলে একে বললে লিখে দিবে, যে গুগল এআই একে বললে হবে যে তুমি যে 10টা পয়েন্ট উল্লেখ করছো প্রতিটা টাইম অনুযায়ী লিখে দেবো, তাহলে আপনি এখানে সামারির ভিতরে টাইমও পেয়ে যাচ্ছেন, তাহলে টাইমটা চ্যাট জিপিটি এখান থেকে খুব সহজে সোর্স থেকে পাবেন। এরপরে উবার ডিসেস ভিডিও, এটা কি বলতো, এটাকে বলা হয় ভিডিও ডিসক্রিপশন। এখন এইটা তো আমাদের ল্যাঙ্গুয়েজে থেকে লাভ নাই, এটা থাকবে ভাইরাল ল্যাঙ্গুয়েজে, সেখানে জার্মান ল্যাঙ্গুয়েজে বলে ফেলছে উবার ডিসেস ভিডিও। দেখতে এটা জার্মান থেকে আমরা যদি এটাকে ইংলিশ করি তাহলে কি বলে, অ্যাবাউট দিস ভিডিও। দেখছেন, অ্যাবাউট দিস ভিডিও, অর্থাৎ ভিডিও সম্পর্কে কি কি বলা আছে সুন্দরভাবে ভিডিওতে লিখে দিছে, বাইরের জন্য লিখে দিছে। এই যে অ্যাবাউট দিস ভিডিও চলে আসছে। বাইরের ওয়েবসাইটের ঠিকানা কি হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন ম্যানুয়ালি। তারপর হলো এই যে ফলো, বাইরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এটা ম্যানুয়ালি আপনি নিজের করতে হবে। টুইটারের হ্যান্ডেল কি কি হবে সেটা আপনি নিজের মতো লিখে দিবেন। ফেসবুকের ইউআরএল কোনটা হবে সেটা আপনি নিজের মতো লিখে দিবেন। হ্যাশট্যাগ গুলো এখানে দিয়ে দিছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। সর্বশেষ যেটা দিছে সেটা হলো ইউটিউব ট্যাগস এসইও স্টার কিওয়ার্ড ট্যাগস। এখানে কিছু টপ নচ কিওয়ার্ড দিয়ে দিছে, যেগুলো আপনি ভিডিওটা এসইও করার সময় কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন। এবং এখানে প্রতিটা কিওয়ার্ডে ইংলিশও না বাংলাও না, প্রতিটা কিওয়ার্ড তার জার্মান ল্যাঙ্গুয়েজে রেখে দিছে, যেগুলো আমি অবশ্যই তার ভিডিও এসইও করার সময় ইউজ করতে পারি। এখন কথা হলো ভাই, আচ্ছা ঠিক আছে, বহু কষ্টের পরে অনেকগুলো তথ্য আমরা পেলাম, যদিও বহু কষ্ট না, ক্লাস মানে হলো বোঝানোর বিষয়, বা ক্লাস হলো প্রতিটা জিনিস ভেঙে বলতে হয়, এই জন্য বলতো কোনটা কি কাজ, কোন টাইটেল কি কাজ করবে এগুলো বোঝানো লাগছে। বাট অনেস্টলি আপনি যখন কাজ করবেন তখন কাজটা খুব বেশি সিম্পল হবে, খুব বেশি সিম্পল, কারণ ভিডিওটা সামারি করবেন, চ্যাট জিপিটিকে ফটাফট 3টা জিনিস বুঝিয়ে দিবেন, মানে 3টা প্রম্পট থাকে না, 1 নাম্বার প্রম্পট দিবেন, 2 নাম্বার প্রম্পট দিবেন, আর 3 নাম্বার প্রম্পট দিবেন, ও রেজাল্ট দিয়ে দিবে উইথিন 5 মিনিটস। আপনার সময় লাগবে 5 মিনিট। তাহলে বলুন যে ভাই ক্লাস 40 মিনিট কেন হয়েছে, কারণ বুঝানো লাগবে। তো না বুঝলে আপনি জাস্ট চোখ বন্ধ করে এখানে ক্লাসে আসছেন না, 3টা প্রম্পট বুঝে নিছে আমার থেকে, ইটস নট আ ক্লাস। এটা আর ক্লাস হয় না, এটা তো তাহলে ডকুমেন্ট দিয়ে দিতে পারতাম। তো বুঝানোর ক্ষেত্রে যেন বুঝেন কোনটা কেন ইউজ করবেন, কেন ইউজ করতে হয় সেগুলো বুঝছেন আজকে ক্লাসে। বাট যদি বলেন যাবে আমি ইউজ করতে কতক্ষণ লাগবে, অনেস্টলি 5টা মিনিট সময় লাগবে বা তারও কম। যদি আপনি এটাকে ইউজ করতে চান তাহলে 5 মিনিট লাগবে। জাস্ট ভিডিওটাকে সামারি করলেন, এটার মাধ্যমে সামারি হয়ে গেছে, ডক্সটা আপনি পেয়ে গেছেন। ডক্সটার মাধ্যমে 3টা যে প্রম্পট পেয়েছেন, 1 নাম্বার প্রম্পট পেস্ট করলেন চ্যাট জিপিটিতে, 2 নাম্বার প্রম্পটটা পেস্ট করছেন চ্যাট জিপিটিতে, হয়ে গেছে। 3 নাম্বার প্রম্পটে এসে জাস্ট এতটুকু চেঞ্জ করে চ্যাট জিপিটি দিয়ে দিলেন, ও 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার সকল তথ্যগুলো দিয়ে দিল। এসইও করার জন্য যে তথ্যগুলো সেগুলো আপনাকে অনায়াসে এখানে প্রোভাইড করে দিল, এই যেখানে সবগুলো প্রোভাইড করে দিল। পারফেক্ট টাইটেল থেকে শুরু করে পারফেক্ট মেটা ডেসক্রিপশন থেকে শুরু করে একবারে একটা ডেসক্রিপশনে যা যা থাকে, মাল মশলা যা যা থাকে সব দিয়ে দিছে উইথ কিওয়ার্ডস, একবার পাওয়ারফুল কিওয়ার্ড থেকে শুরু করে সবগুলো দিয়ে দিছে। এখন কত হলো ভাই, আমরা তো চ্যাট জিপিটিকে সর্বোচ্চ লেভেলে খাটাইছি না, বেসিক লেভেলে না খাটিয়ে একে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে খাটাইছি, যেন আমি একটা অ্যাকুরেট ইনফরমেশন পাই, যেন একবারে ক্লিন ইনফরমেশন পাই। যেহেতু টপ নচ ইনফরমেশন আমরা পেলাম ভাই, এখানে এসইও করার ক্ষেত্রে আমার আর কোনো কাজ করা লাগবে কিনা, নাকি ভাই যা দিছে তা কপি পেস্ট করে ফেলবো, এই যে যা যা পেলাম এগুলোকে জাস্ট কপি পেস্ট করে ফেলে হবে কিনা, এখানে অ্যান্সার হবে না। যেহেতু আপনি বর্তমান যুগে এসে কোনো বেসিক এসইও করবেন না, কপি পেস্ট করবেন না, তাহলে এখানে আরো কাজ করতে হবে। এখানে যে টাইটেলটা পাইছেন এই টাইটেলটা হুবহু না বসিয়ে দিয়ে, এই ক্লাসটা কয়েকদিন আগে একটা ক্লাস করলাম, বেশ কিছু টুল প্রায় 4 থেকে 5টা টুল দেখিয়ে দিছি একটা টাইটেল আদৌ
ভালো না খারাপ বুঝবেন কিভাবে? বিভিন্ন টুল দেখে দিয়েছে না কয়েকদিন আগে, প্রতিটা টুলে যেমন হতে পারে ভিডিকিউ, টিপ বাড়ি বা আরো যে টাইটেল জেনারেটর যে টুলগুলো ছিল সেগুলোতে গিয়ে এখান থেকে আউটপুট যা পাইছেন এগুলো দেন, একটা একটা করে কপি করে গিয়ে গিয়ে বলেন যে ব্রো ইজ ইট গুড, ইজ ইট পারফেক্ট। তখন সেই টুলগুলো বলে দেবে যে টাইটেলটা আদৌ সার্চেবল কিনা, টাইটেলের সার্চ ভলিউম কিরকম আছে, কম্পিটিশন কিরকম আছে, ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন। এখন বলেন যে ভাই তাহলে আমার হেল্প হলো কি? হেল্পটা হলো আপনার এই টাইটেলটা আপনি ইতিমধ্যে আইডিয়া পেয়ে গেছেন। টাইটেলটার ভিডিওটা যেখানে ছিল ব্ল্যাঙ্ক, ভিডিওটার কোনো টাইটেল ছিল না, ভিডিওটার কোনো নাম গন্ধ কিছু ছিল না, শুধু একটা ভিডিও ছিল 8 মিনিটের। সেই ভিডিওটার সামারি গুলো সব চ্যাট জিপিটি আপনাকে বানিয়ে দিছে, হ্যাশট্যাগ থেকে শুরু করে যে হ্যাশট্যাগ, এই যে মেন মেন কিওয়ার্ড কি হবে সেগুলো, আপনার ভিডিওটার ডেসক্রিপশনে কি কি থাকবে সেইগুলো। এখন আপনি চাইলে এখানে দুইটা কন্ডিশন, একটা হলো ভাই আমি যেহেতু চ্যাট জিপিটি কে খুব ভালো করে গাইড করছি, আমি চাইলে পুরো বিষয়গুলো জাস্ট কপি এন্ড পেস্ট করতে পারি কিনা ভিডিওতে, চাইলে জাস্ট এখান থেকে কপি এন্ড পেস্ট করতে পারেন, কিন্তু যদি না করেন সবচেয়ে বেস্ট হয় রিসার্চ করে ইউজ করার। কিরকম? টাইটেলটা আপনি পেয়ে গেছেন বাট আর একটু স্মার্টলি একটু ইউজ করেন না, এরকম টাইটেল আরো কয়েকটা বানান, যদি একটা যেহেতু পেয়ে গেছেন বাকিগুলোতে রিসার্চ করা যেতে পারে। এই সুযোগটা আমরা যেগুলো শিখছিলাম যে একটা টাইটেলকে কিভাবে 15টা বানায়, একটা টাইটেলকে কিভাবে 10টা বানায়, সেভাবে বানিয়ে বানিয়ে বেস্ট টাইটেল ইউজ করেন, না বলছে কি বেস্ট টাইটেল আপনি ইউজ করেন। সেম থিংস একটা ডিসক্রিপশন, এখানে সর্বোচ্চ লেভেলের ডিসক্রিপশন আপনি পেয়ে গেছেন, এখানে তার ল্যাঙ্গুয়েজে লোকাল ল্যাঙ্গুয়েজের ডিসক্রিপশন পেয়ে গেছেন, এটাকে আপনি চাইলে ডিরেক্টলি ইউজ করতে পারেন, অথবা না করে ওই যে আপনার হাতে কিছু এসইও স্ট্রাকচার আছে, ম্যানুয়াল এসইও কিভাবে করতে হয় সেরকম নলেজ আছে, সেখানে গিয়ে এটার মাধ্যমে আরো মাল্টিপল বেটার রেজাল্ট আপনি বের করতে পারেন, মানে সার্চেবল আর কি। এরপরে এই সকল জায়গাগুলো তো অবশ্যই আপনার কাস্টমাইজেশন করতে হবে, যেমন এখানে ডিসক্রিপশনের ভিতরে বায়ারের ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে বসিয়ে দেন, যখন বায়ারের ভিডিওটা এসে করবেন তখন আর কি, তার টুইটারের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, এখানে ফেসবুকে যে লিঙ্কটা আছে সেটা বসিয়ে দিবেন, হ্যাশট্যাগ গুলোতে হাত দেওয়া লাগবে না, হ্যাশট্যাগ গুলো প্রপারলি বসে গেছে। তারপর ভিডিও কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ড আমরা যেগুলো বসাই আর কি, একটা ভিডিও এসে করার সময় প্রায় 20টার মতো কিওয়ার্ড বসাই, সেই কিওয়ার্ড গুলো জার্মান ল্যাঙ্গুয়েজে টপ নোচ কিওয়ার্ড গুলো লিখে দিছে। এখন বলুন যে ভাই টপ নোচ আপনি কিভাবে বুঝলেন? কারণ ভাই আমাদের যে প্রম্পটটা ছিল, প্রম্পটের ভিতরে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, প্রম্পটটাকে এমন ভাবে গাইড করা হয়েছে, প্রম্পটটাকে এমন ভাবে ট্রেন আপ করানো হয়েছে যেন চ্যাটজিপিটি খুব ভালো করে বুঝে যে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড গুলো আমার ভিডিওর জন্য পারফেক্ট, সেগুলো দিবা, দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে না। এখন এখানে একটা কোয়েশ্চেন, ভাই যেহেতু টপ নচ কিওয়ার্ড আমি কি এগুলো ইউজ করবো নাকি রিসার্চ করবো? করতে পারেন, আপনি এক একটা কিওয়ার্ড নিতে পারেন, ধরেন এই কিওয়ার্ডটা নিলেন, হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে বিডাকিউ কে দেন, বিডাকিউ দিলে ও তো বলে দিবে, রিসার্চের শেষ নাই। আপনি ভাই বাইরে থেকে টাকা নেবেন তো এখন হালাল করে খান, জাস্ট এ কি ইউজ করলেন, এ আপনাকে যতটুকু পারবে হেল্প করবে, বাকিটা আপনার হিউম্যান ব্রেন খাটাতে হবে না, একটু হিউম্যান ব্রেন খাটাতে হবে। ইন দ্য সেম একটা ভিডিও যদি ইউজ করতে আপনার 20টা টুল লাগে, ইউজ করেন, কিচ্ছু করার নাই, ইউজ করতে হবে। আমরা যদি এখানে একটা জিজ্ঞেস করি অপটিমাইজ, এখানে এসে যদি সার্চ করেন রিসার্চ পেস্ট, দেন এখান থেকে এন্টার, এ বলতেছে এভারেজ 60, এখন আপনি চাইলে এটা নিতে পারেন, অথবা এটা না নিয়ে সাজেশন আরো কয়েকটা পেয়ে গেছেন না ম্যাচিং কিওয়ার্ড। এখন এই যে ম্যাচিং কিওয়ার্ড বা রিসার্চ করা, দেখতে পারা কত হেলথ আছে, এগুলো আপনি আদৌ ভিডিওটার প্রথম অংশগুলো না দেখলে সম্ভব হতো কিনা? আমরা শুরু করছি একটা স্কেচ থেকে, একটা জিরো লেভেল থেকে, যে ভিডিওটা ভাইয়ার আমাকে মাত্র গুগল ড্রাইভে দিয়ে দিছে। কেন? ইমাজিন একটা কথাকার আমার জন্য আনকমন একটা ল্যাঙ্গুয়েজের ভিডিওটা ভাইয়ারে কি করছে, তার গুগল ড্রাইভে দিয়ে দিছে, অথবা তিনি তার ইউটিউবে আপলোড করছে উইদাউট টাইটেল উইদাউট ডিসক্রিপশন, যাই হোক এগুলো সারা দিয়ে দিছে। সেখান থেকে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুলো করে বা বিভিন্ন স্টাইলে এটাকে আউটপুটটা বের করে এখন আমরা চলে আসলাম কোথায়? আমরা এখন চলে আসছি চিরচেনা বিডাকিউতে। এখন আমি চাইলে স্পটেরও বেশি নিতে পারি, কম নিতে পারি, ভালো নিতে পারি, খারাপ নিতে পারি, যেটা সুইটেবল সেগুলো নিতে পারি, বাট আমার ল্যাঙ্গুয়েজ এখন আর নিজের মতো করে বানানো লাগতেছে না টাইটেল, তার ল্যাঙ্গুয়েজ রিসার্চ করে। কারণ রিসার্চের প্রসেস গুলো যখন যেখানে যাকে খাটানো উচিত আমি সে তাকে খাটিয়ে খাটিয়ে পুরো প্রসেস গুলো করে নিয়েছি, যতগুলো প্রসেসিং আমার দরকার ছিল প্রসেসিং গুলো করে নিছি। এখন প্রসেসিং হয়ে গেলে আপনি চাইলে এটাকে আপনার ভিডিওটার ডিসক্রিপশনে বসাবেন, কিভাবে সেটা আপনার বিষয়, সুন্দরভাবে বসাতে পারবেন। হ্যাঁ আউটপুটটা সুন্দরভাবে দিয়ে দিছে, আপনি এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে আরো 200টা কিওয়ার্ড বাড়াতে পারেন, তাই না? এখানে হ্যাশট্যাগ গুলোর জন্য যেহেতু আমাদের আগে একটা ক্লাস হয়ে গেছে, মেইন হ্যাশট্যাগ পেয়ে গেছেন, আরো 14টা হ্যাশট্যাগ বাইর করেন, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, বাট পেয়ে গেছেন তো না? রেজাল্টটা পেয়ে গেছি আমরা। এখানে আমাকে 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বসাতে বলছে, আমি চাচ্ছি আরো 2টা বসাতে, বসান, স্ট্রাকচার বানানো হয়ে গেছে না, এবার আপনি বসিয়ে নেন নিজের মতো করে। তারপর এখানে ডিসক্রিপশন আমি সুন্দরভাবে পেয়ে গেলাম, মেটা ডিসক্রিপশন। আমার যদি মনে হয় যে ভাই ডিসক্রিপশন পেয়ে গেছি, আইডিয়াও পেয়ে গেছি, লোকাল ল্যাঙ্গুয়েজে পেয়ে গেছি, আমার উচিত এই ডিসক্রিপশনটা আরেকটু অন্যরকম করা, তাহলে আপনি এটাকে কপি করে চ্যাটজিপিটিকে বললো, ও দিয়ে দিবে যে ব্রো মেক ইট মোর ইফেক্টিভ, বলতে পারি আমরা, আমি লিখে দিই মেক ইট মোর ইফেক্টিভ, দিবে না? দিবে না? ও আড়াইলাইনটাকে আরো সুন্দরভাবে লিখে দিবে। সো আপনি একবার যখন একটা স্ক্র্যাচ ভিডিওটাকে, একটা সাবলীল ভিডিওটাকে, একটা পাংশা ভিডিওকে যখন আপনি হাই লেভেলে নিয়ে যাবেন এরকম স্টেপ গুলো ইউজ করে, এই যে লাস্ট রেজাল্ট যখন চ্যাটজিপিটি থেকে পাবেন, এটাকে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন এবার। কারণ আপনার কাছে পারফেক্ট টাইটেল হয়ে গেছে, আপনার কাছে পারফেক্ট ডিসক্রিপশন হয়ে গেছে, আপনার কাছে পারফেক্ট হ্যাশট্যাগ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এবার আপনি নিজের মতো করে এটাকে প্রতিটা পদক্ষেপে আপনি চাইলে এটাকে 2 গুণ বানাতে পারেন, 3 গুণ বানাতে পারেন, অথবা এক একটা সিঙ্গেল কিওয়ার্ডকে কপি করে করে বিভিন্ন যে রিসার্চ টুল আছে সেগুলোতে গিয়ে রিসার্চ করতে পারেন। কারণ এবার আপনার ল্যাঙ্গুয়েজ বোঝার আর কোনো দরকার হচ্ছে না, কারণ ল্যাঙ্গুয়েজটা আপনাকে ইতিমধ্যে যারা যারা বোঝা তারা বুঝিয়ে দিয়েছে আপনাকে, তাই না? চলো আমরা এটাকে একটু দেখি এটা কিরকম। এটা 60 হয়ে গেছে।
একটু বোঝা গেছে কিনা? যদি না বুঝেন, যদি বলেন যে ভাই হার্ড লাগছে, তাহলে ক্লাসটা আরেকবার দেখে নিন, কারণ আমি ক্লাসে শুরু বলছিলাম ইটস কাইন্ড অফ অ্যাডভান্স ক্লাস। অ্যাডভান্স বললে আর এখানে কিছু বলার থাকে না। অ্যাডভান্স মানে হলো আনকমন, ইউনিক, হার্ড, এই কথাগুলো অবশ্যই অ্যাডভান্স ক্লাস আসবে। সো এইগুলো মোটামুটি আমাদের সামারি। এবার ক্লাস থেকে আমরা বিদায় নিব, বাট তার আগে আমরা একটু সামারিটা বুঝে নিই। হ্যাঁ, আমরা একটুখানি সামারিটা বুঝে নিই, পুরো ক্লাস আমরা কি বললাম, কি শিখলাম, কি হলো, এটা একটু বুঝি। প্রথমত ক্লাসে আসার পরে একটা আনকমন ল্যাঙ্গুয়েজ একটা ভিডিও আমরা নিয়ে আসলাম এখানে। আনকমন ভিডিওটা আসার পরে আপনি মনে মনে কল্পনা করতে পারেন ভিডিওটা বাইরে আপনাকে দিয়ে দিছে, হয়তো বা তার চ্যানেলে আপলোড করছে, নয়তো বা তার ড্রাইভে দিছে, ভিডিও টাইটেল ফাইটেল কিছু না আপনার কাছে। তার ভিতরে আরো কষ্টের বিষয় হলো ভিডিওটার ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝেন না। প্রথম স্টেপ হলো আমরা তার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বুঝে নিতে পারি, হয়তো বা তাকে জিজ্ঞেস করে নিব ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি, অথবা তার যদি কোনো টাইটেল থাকে সেটা জাস্ট গুগলকে দিলে গুগল বলে দিবে এটা কোন ভাষার ল্যাঙ্গুয়েজ। অথবা যদি বলেন যে ভাই এখানে কিচ্ছু নাই, বাইরে আমাকে বলে দেয় নাই, ভাই অনেস্টলি জাস্ট আপনি যে ভিডিওর লিঙ্কটা কপি করেন, আর যেখান থেকে আমরা সামারি বের করছি একে বললে এও বের করে দিবে ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজের। এই যে এখানে এখানে আমরা একটা প্রম্পট দিলাম না, একে এই যে এখানটাতে, এখানে বলে দিয়েন প্লিজ টেল মি ভিডিওটা কোন টপিকে সেটা আমাকে বলে দাও, এবং ভিডিওটার টপিকটা বুঝে আমাকে সামারি করো। ও আমাকে ল্যাঙ্গুয়েজ বলে দিবে, এটা নট ডিফিকাল্ট। আমি যখন ভিডিওটার ল্যাঙ্গুয়েজটা বুঝে ফেলবো, এরপর আমি এই যে গুগল এআই স্টুডিও অথবা টেকটিক যে কোনো একটা টুলের মাধ্যমে ভিডিওটাকে সামারি করে নিব। যখন কাটাকাটি হয়ে গেছে, এটা প্রস্তুত রান্না করার জন্য, কুক করার জন্য। এর রান্না করার জন্য আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে। এখানে এসে বলবো যে শুনো, একটা ভিডিও টপিক আছে আমার হাতে, এই টপিকে আমাকে সবচাইতে বেস্ট টাইটেল ডিসক্রিপশন লিখে দিবা। কিন্তু তুমি তো পারবা, তুমি তো চ্যাটজিপিটিতে অনেক নলেজ আছে তোমার। তার আগে তুমি একটু ট্রেন আপ হও। তোমাকে আমি কোশ্চেন করবো, বাট তার আগে আমার মতো করে একটু ট্রেন আপ হও। তুমি প্রথমত ইউটিউবের ভালো একটা নলেজ নিবা, বিগত কয়েক বছরের নলেজ নিবা, যেন আমাকে ভালোটা আউটপুট তুমি দিতে পারো। ও নলেজটা নিবে, তারপর একে বলবো যে ইয়েস আমি একটু পরে তোমাকে একটা ভিডিও দিব, সামারি দিব এই অমুক ল্যাঙ্গুয়েজে, তুমি পারবা কিনা? এ বলবো হ্যাঁ বস আমি পারবো। 3 নম্বরে কি আমি বলবো, ইয়েস এই নাও, তাহলে যদি পারো তাহলে এই নাও আমার ভাইয়ারের ল্যাঙ্গুয়েজ হবে এটা, এই ল্যাঙ্গুয়েজে তুমি লিখবা, এই নাও আমার টপিক, এই নাও আমার ডিসক্রিপশন। এই দুটা কোশ্চেন আপনাদের জন্য একটু আনকমন লাগতে পারে ভাই। আমি তার থেকে টপিক নেবো, আমি তার থেকে ডিসক্রিপশন নিবো, তাহলে এই দুইটা জিনিস আমি তাকে কেন দেবো? এখানে অপশনাল, আমি আগে বলছিলাম এটা অপশনাল। যদি পারেন ডিসক্রিপশন দিয়ে, না পারলে সমস্যা নাই। আর না পারার কথা না, কারণ আপনি যখন এই স্টুডিওকে দিয়ে আপনি সামারিটা বানাইছেন, তখন তাকে বলে দেন না ব্রো আমাকে ছোট্ট করে একটা টাইটেল লিখে দাও, আমাকে ছোট্ট করে সামারি থেকে বের করে একটা ডিসক্রিপশন লিখে দাও। পারা যাবে না? আপনি এই ভিডিওটা জিরো ছিল, ধরেন এই ভিডিওটা জিরো ছিল, এখান থেকে কিছু পান নেই, তাহলে এখানে লেখা যাবে না টপিক টপিক এগুলো। এই যে আমরা সামারি দিচ্ছে না, একে বলে দেন যে আমার এই সামারি থেকে একটা ছোট টাইটেল লিখে দাও, আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও, আমার লাগবে চ্যাটজিপিটি আমি বোঝানোর জন্য লাগবে। তাহলে আমি এখানে এসে টপিকে দিয়ে দিলাম, তারপর টপিক ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তারপর এই যে বিশাল সামারি সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এই যে বিশাল সামারিটা এটা কপি করে বিশাল সামারিটা দিয়ে দিলাম। তাহলে ও যখন প্রস্তুত, এই প্রম্পটটা যখন প্রস্তুত, সবকিছু পেয়ে বলতেছে এবার আপনি বাটন ছেড়ে দেন। কি বলতেছে? স্যার এবার আপনি কলম ছেড়ে দেন, বাকিটা আমি লিখতেছি। ভিডিও সামারি সহ যা যা সব জায়গায় দিয়ে দিয়েছেন। আমি বলতেছে না ছাড়বো না, আর একটু সময় দাও আমাকে। আমি যেটা করবো তোমাকে সেটা হলো একটা স্ট্রাকচার আমার সাজানো আছে, ডিসক্রিপশনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত এটাও তোমাকে আমি দিয়ে দিলাম বাবা তোমার সুবিধার্থে। অ্যাকচুয়ালি আমার নিজের মতো করে অ্যাবাউট সেকশনটা এখানে রাখবা, তার নিচে রাখবা এটা, তার নিচে রাখবে এটা, তার নিচে রাখবে এটা। এগুলো তোমাকে বলে দিচ্ছি, এটা কিন্তু তুমি অবশ্যই পালন করবা, দয়া করে নিজের মতো করে লিখিও না। তো আচ্ছা ঠিক আছে। এবার আপনি যখন সবকিছু দিয়ে দিলেন, এবার যখন আপনি এখান থেকে ইনপুট করবেন বা এন্টার করবেন, চ্যাটজিপিটি পেয়ে যাচ্ছে আপনার ভিডিওর মেইন ডিসক্রিপশনটা, চ্যাটজিপিটি পেয়ে যাচ্ছে হোল ভিডিওর ভিতরে কি কি কথা বলা হয়েছে সেগুলো। এবার ফাইনাল এন্টার করার সাথে সাথে আপনার রেকমেন্ড অনুযায়ী ডিসক্রিপশনের স্ট্রাকচার যেমন হবে, কালার কেমন হবে, অ্যারো কেমন হবে, পিন আইকন কেমন হবে, সবকিছু ঠিক রেখে পুরো আউটপুটটা জোস লেভেলে লিখে দিয়ে লিখে দেওয়ার পরে, এবার যদি বলা যায় ভাই আমি তো টাইটেল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, এসইও করে ফেলবো কিনা, পারলে করেন। যদি আপনি চান যে না আমার হাতে আরো সময় আছে, তাহলে চ্যাটজিপিটির আউটপুটটা পাওয়ার পরে আপনি এবার তার এক একটা আউটপুট নিয়ে আরো খেলাধুলা করতে পারেন। এই আউটপুটটাকে নিয়ে আপনি আরো বেশি রিসার্চ করেন। রিসার্চ করার মতো আরো টুল আছে, সেগুলোর মাধ্যমে করে 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 বেস্ট টাইটেলটা নিয়ে এবার আপনি বসিয়ে দেন ভিডিওর ভিতরে, বেস্ট ডিসক্রিপশন নিয়ে বসিয়ে দেন, বেস্ট হ্যাশট্যাগ গুলো বসিয়ে দেন। তার মানে আগের কাজগুলো করে দিন আমার টুলে, ভিডিওটা বুঝার, ভিডিও এক্সপ্লেন করার, ভিডিও সামারি বের করা, সেগুলো আমি আগে থেকে বের করে ফেলার কারণে মূলত আমি রাইট নাও এসইও করতে পারতেছি। এই যে আমরা একটু আগে সামারি বের করলাম, মূলত আমাদের মেন গল্পটা তো সামারিতে, তাই না? এসইও না বুঝলেও চলে, কারণ এসইও আমরা আগে থেকে পারি। চলুন ফাইনালি এবার আমরা স্টার্ট অফ করে দিই। থ্যাংক ইউ সো মাচ টু অল। এই ছিল আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট ক্লাস বা ইউটিউব অ্যাডভান্স এসইও এর উপরে আরো একটি পার্ট। এই পার্ট আমরা বুঝার ট্রাই করলাম বা শেখার ট্রাই করলাম। কোন একটা বায়ার যদি আমাকে জাস্ট কোন একটা ভিডিও দিয়ে দেয়, র ফাইল দিয়ে দেয় গুগল ড্রাইভে অথবা তার চ্যানেলে আনলিস্টেড করে একটা ভিডিও আপলোড করে দেয়, এক নম্বর সমস্যা হলো তার ভিডিওর কোনো টাইটেল নাই, ডিসক্রিপশন নাই, এবং তার ভিডিওটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না। এই ক্ষেত্রে এরকম কোন ভিডিও আমরা পেলে পুরো ভিডিওটা বুঝে, পুরো ভিডিওটাকে অ্যানালাইজ করে পারফেক্ট টাইটেল, পারফেক্ট ডিসক্রিপশন এবং পারফেক্ট হ্যাশট্যাগস, ইচ এন্ড এভরিথিং, প্রতিটা জিনিস আমরা কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি এবং ফাইনালি টপ নচ ভাবে এসইও করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।